অফিসে কথা বলতে হবে। এইটা অফিসে কথা বলতে হবে, তার মানে আমার তরফ থেকে এটা আসলে চেঞ্জ করার কোনো সুযোগ নেই আর কি। আচ্ছা ভাইয়া, তাহলে এখনকার ক্লাসটা করি, পরে অফিসে কথা বলে। হ্যাঁ জি, পরে হ্যাঁ, একটু আমাকে অফিসে যোগাযোগ করবেন। পরে একটু অফিসের নাম্বার একটা দিন তো ভাইয়া, কথা বলার জন্য। জি জি। আচ্ছা, অনেকের একটা প্রবলেম হতে পারে এই মুহূর্তে, দেখবেন আপনাদের মধ্যে দিয়ে দুই একজন বলবেন। এটা হচ্ছে যে ভাইয়া, সবাইকে একটু মিউট করে দিলে ভালো হতো, ঠিক আছে? বা ভাইয়া অনেক নয়েজ হচ্ছে, জি। একটু যদি সবাইকে মিউট করে দিতেন। ঠিক আছে, আপনাদের মধ্যে থেকে একটু পরে কোশ্চেন গুলো চলে আসবে। তা যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস 5টা মিনিট, ঠিক আছে, তারপরে অন্য ক্লাসে আমরা একটু সময় রাখবো আর কি, যে 5টা মিনিট আপনাদের একটু সবাই আসেন, সবার সাথে একটু দেখা হোক। তারপর কি করব, আমরা ক্লাসে ঢুকে যাব এবং তখন সবাইকে মিউট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সাথে এখনো জয়েন করছেন, অলরেডি 70 জন আমাদের মাঝে জয়েন করেছেন। আমরা একটু ওয়েট করি, তারপর হচ্ছে কি আমরা এটা মিউট করে দিব, কোনো টেনশন নেই। আচ্ছা, এর ভিতর একটা কথা বলি। ধরেন আমরা কেউ এখানে কাজের কথা বলছি, যেমন একটু আগে আপু কাজের কথা বলেছে, ঠিক আছে? এখন কেউ যদি কাজের কথা না বলি, তাহলে নিজেরাও মিউট হয়ে যেতে পারি। ধরেন পাশ থেকে হয়তো বা নয়েজ আসছে, নয়েজ না আসলে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যায় হঠাৎ করে পাশ থেকে নয়েজ আসছে, তখন আমরা একটু মিউট করে দিতে পারি। ভাইয়া ক্লাস কি 8:20 থেকে শুরু হবে? না 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 ভাই, 8টা থেকে শুরু হবে, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। ভাইয়া অলরেডি। ওই হচ্ছে জি। অফিসে যোগাযোগ করার জন্য অফিসে একটা নাম্বার দিলে ভালো হতো না, নাকি আপনার হচ্ছে ফাজলে রাব্বি ভাইয়ের হ্যাঁ সাথে কথা হ্যাঁ, বললে হবে? আমি সব দেখাই দিব আপু, ক্লাসের মধ্যেই সব দেখাই দিব। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। মুক্তা ব্যাপারী লিখেছেন, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। ভাইয়া আমরা যে সময় ভর্তি হয়েছি ভাইয়া, ওই সময় বলা হয়েছে যে আমাদেরকে 10 জনকে স্কলারশিপে ভর্তি করা হবে, হ্যাঁ? জি ভাইয়া। আমরা যে সময় ভর্তি হয়েছি ওই সময় আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের 10 জনকে স্কলারশিপে ভর্তি করা হবে। জি। কিন্তু ভাইয়া এখন আমরা গ্রুপে কথা বলে জানতে পারলাম যে 10 জন না, আরো অনেককে স্কলারশিপে ভর্তি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনাদের জন্য বড় অপরচুনিটি যে আরো বেশি মানুষ একসাথে হতে পেরেছেন। আহ সুযোগ যদি আরো বেশি মানুষকে দেওয়া যায়, সেটাই তো ভালো। তা ওইটাই এখন আমরা আসলে ওই আমি পরীক্ষা দেওয়ার পরে স্কলারশিপ পাইছি, তো আমি আরো কনফিডেন্স হয়ে আর কি দিয়ে দিয়েছি। আর জি জি। এখন অনেকে বলতেছে যে ও আচ্ছা, এরপরে হচ্ছে আজকে প্রায় কয় মিনিট হয়ে গেছে? আচ্ছা, 3 মিনিট। আমাদের সাথে জয়েন করতে থাকে, 113 জন অলরেডি জয়েন করেছেন, এই তো। আচ্ছা, আপনারা একটু আমাকে বলবেন যে ফ্রি 10টা ক্লাস কে কে করেছেন? আচ্ছা, হ্যান্ড রাইজ করতে পারেন, অথবা হ্যাঁ হ্যান্ড রাইজ করেন যারা যারা। হ্যান্ড রাইজ কিভাবে করতে হয় তা আমরা তো সবাই জানি, এই যে রিয়্যাক্ট অপশনে গেলেই মাঝখানে আমাদের হ্যান্ড রাইজের অপশনটা চলে আসবে। যারা পিসি থেকে জয়েন করেছেন বা মোবাইল দিয়ে করলেও কি মাঝখানে দেখবেন আপনাদের হ্যান্ড রাইজের অপশনটা চলে আসবে। একটু যারা যারা আমরা 10টা ফ্রি ক্লাস করেছি তারা তারা হ্যান্ড রাইজ করি, আর যারা যারা করিনি তারা আমরা কি আমরা জাস্ট হ্যান্ড রাইজ করবো না, জাস্ট হাতটা নর্মাল থাকবে, হ্যান্ড রাইজ করার দরকার নেই। 10টা ক্লাস করিনি ভাইয়া। যারা আচ্ছা। যারা করেছি, জি, জি অনেকেই জি করে নাই, জি। অনেকেই করেছেন আর কি। আপনাদের 524 ব্যাচের অনেকেই হয়তো বা 10টা ফ্রি ক্লাস করেছেন। যারা যারা করেছেন শুধু তারাই হাত তুলেন। আমি খুবই কম পেয়েছি। কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9জন, 10জন, 11জন, তারপর হচ্ছে 12, 13, 14, 15, 16, 17। হ্যাঁ, হ্যান্ড রেজ করেন। যারা যারা 10টা ফ্রি ক্লাস করেছেন তারা তারা আমরা হ্যান্ড রেজ করি। হুম। ওয়ালাইকুম। জি আসসালামু আলাইকুম ভাইয়া।
দেখি ওয়ালাইকুম আসসালাম। মেসেজে কারা কারা দিচ্ছে কি। 10টা ক্লাস করেছি যারা যারা। আচ্ছা, নামাজের সময় ঈশান নামাজ, হ্যাঁ একটু কষ্ট হয়ে যাবে। ক্লাসের ভিডিও থাকবে। করি নাই, হ্যাঁ অনেকেই লিখছেন করি নাই, জি আচ্ছা সমস্যা নেই। ভাই একটা কথা বলি। জি, ভাই ওই আসলে কি এই সময়টা নামাজের সময় হয়ে যায়, তো এই জন্য আর কি কষ্ট না হয়ে যায় না, ক্লাসটা। সমস্যা নেই, আমি ওই যে আজানের সময় একটু মিউট করে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কয়েকজনকে পেলাম যারা 10টা ফ্রি ক্লাস করেছি। আচ্ছা, যারা 10টা ফ্রি ক্লাস করেছি তার পার্সেন্টেজ খুবই কম। ঠিক আছে, পার্সেন্টেজটা খুবই কম। আপনারা 20 জনের মতো আছেন যারা হচ্ছে 10টা ফ্রি ক্লাস করেছেন। আর বাদবাকি সবাই এমনিতেই এনরোল করেছেন। যারা ফ্রি ক্লাসগুলো করেন নাই, কোনো সমস্যা নেই। অনেকের মনে হতে পারে যারা, আচ্ছা আমি এখন সবাইকে মিউট করে দেই, সবাইকে মিউট করে দেই। আমি তো যা- আস্তে আস্তে সবাইকে মিউট করে দিচ্ছি। এখন হচ্ছে আমি বলি, আপনারা একটু শুনেন সবাই। আমার একটা প্রশ্ন আর ছিল। সবাই একটু মিউট করে ফেলেন, সবাই মিউট করে ফেলেন। আমরা আবার কোশ্চেনে অ্যান্সার নিব ক্লাস শেষে। আমরা কি আমরা 5টা কোশ্চেনের অ্যান্সার নিয়ে নিব ক্লাস শেষ হওয়ার আহ, যখন শেষ হবে 5টা 10টা যতটুকু পারা যায় সেটা কি আমরা নিয়ে নিব, কোশ্চেন নিব। যতগুলো আমরা পারি কোশ্চেনের অ্যান্সার নিব, কোনো সমস্যা নেই। তারপরের দিন হচ্ছে সাপোর্ট ক্লাসও থাকবে, সাপোর্ট ক্লাসের লিঙ্কও আপনাদের দিয়ে দেওয়া হবে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যারা যারা এখনো মিউট হন নাই সবাই নিজে থেকে মিউট হয়ে যান। আর যারা যারা মিউট হয়েছেন তাদেরকে তো আমি মিউট করে দিচ্ছি সবাইকেই, তার মানে একদম এটা সবার জন্য মিউট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, এবার একটু আমরা মনোযোগ দিয়ে শুনি। এই কথাটুক যদি আমরা শুনি মনোযোগ দিয়ে, তাহলেই আমাদের একদম আমাদের ক্লাসটা কেমন হবে না হবে সবকিছু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। টোটাল বিষয় ঠিক আছে, যা যা হবে সব আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করলাম। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আপনাদের ব্যাচে 200+ স্টুডেন্ট আপনারা আছেন, আজকে জয়েন করেছেন অলরেডি 149 জন। বাকিরা আস্তে আস্তে জয়েন করবে, এই যে 50 হয়েও গেছে, বাকিরা আস্তে আস্তে জয়েন করবে। আচ্ছা, তাহলে 151 হয়ে গেছে। আমরা অনেকেই দেখেন হ্যান্ড রাইজ করা ছিলেন, যারা হ্যান্ড নামান নাই। তাহলে আপনাদের মধ্যে থেকে কয়জন আছেন, আছেন হয়তো বা তখন আমি গুনে দেখেছিলাম 17 জন আছেন যারা ফ্রি 10টা ক্লাস কি ফ্রি 10টা ক্লাস করেছিলেন। ঠিক আছে, এর মধ্যেও হয়তো বা 3-4 জন বাদ যাবে। তার মানে এই নাম্বারটা সর্বোচ্চ 12 থেকে 13 জন আছেন যারা কি আমরা 10টা ফ্রি ক্লাস করেছি। ঠিক আছে, এখন যারা আমরা 10টা ফ্রি ক্লাস করেছি তারা কি এখানে 151 জন বা জয়েন করছে, বা এখন 156 মনে করেন। 200 থেকে যদি 200 থেকে কয়জন 10 জন বাদ দেই, বা 15 জন বা 20 জনই বাদ দেই, ঠিক আছে আমি ধরে নিলাম 20 জন, থাকে 180 জন। তাহলে এই 180 জন মানুষ কি আমরা সবাই নিউ। ঠিক আছে, আমরা সবাই নিউ। এর মধ্যে হয়তো বা 2-3 জন থাকতে পারেন একটু অ্যাডভান্স জানেন। ঠিক আছে, বা ধরে নিলাম 5 জন, বাদ বাকি সবাই কি আমরা নিউ। আমরা কি করব, আমরা এখানে যে এসেছি আমরা কি শিখব, জিরো থেকে শুরু করব। জিরো থেকে আমরা একদম যতটুক আমাদের কোর্স মডিউলে আছে যতটুক আমরা যাওয়া যায়, তা থেকেও যদি বেশি যাওয়া যায় আমরা চেষ্টা করব অতটুক যাওয়ার। ঠিক আছে, আপনারা এখান থেকেই একটা যেই ধারণাটা পাবেন, সেই ধারণা থেকেই আপনারা মার্কেট প্লেসে কাজ বলেন, কারো ক্লায়েন্টের কাজ বলেন, বা যে কোনো কিছু আপনারা কি এখান থেকেও করতে পারবেন। আচ্ছা, তারপরেও আবার লোকাল মার্কেটের কথা যদি আসি, ঠিক আছে লোকাল মার্কেটের হিসাব তো এখন পুরাই চেঞ্জ হয়ে গেছে।
লোকাল মার্কেটে বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনি যেই বিজনেসই করেন, আপনি যতগুলা বিজনেস করেন সব বিজনেসই আপনার ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটা লাগবে। আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনার ডিজিটাল মার্কেটিং এর লাগবে। রাস্তায় প্রচুর পরিমাণ কি আমরা এই যে ফুটপাতেও দেখি তারাও কি ব্লগিং করে, ঠিক আছে? এবং এখান থেকে শুরু করে মনে করেন আপনার হচ্ছে একটা টি শার্টের দোকান আছে লাগবে, একটা শাড়ির দোকান আছে লাগবে, যারা যারা আছে আমাদের সবারই কি এই কোর্সটা লাগবে, ঠিক আছে? তাহলে কি লোকাল মার্কেটেও যদি আপনি সার্ভিসটা দিতে চান সব জায়গায় আপনি দিতে পারবেন। এবং আহ, একটা ডিজিটাল মার্কেটিং এর জুনিয়র এক্সিকিউটিভ হতে শুরু করে এক্সিকিউটিভ পর্যন্তও কি আপনার জবেও কি আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, এখন একটু আসি আমরা কোথায় কি জানাবো। আমরা কোথায় কি জানাবো, আমাদের সমস্যা হতে পারে, অনেক কিছু হতে পারে, এই জিনিসগুলো আমরা কোথায় জানাবো। আবার কারো কারো এমনও আছে একটা সমস্যা যে আপনারা আজকে ক্লাসে জয়েন হয়েছেন কিন্তু আপনারা কি গ্রুপে জয়েন হতে পারেননি। এই ধরনেরও সমস্যা আছে আমাদের অনেকের। আমরা এক কাজ করব, আমরা এই যে ডিজিটাল মার্কেটিং এর 524 নাম্বার, ঠিক আছে, 524, এই যে ডিআইডি 524, এই যে এই গ্রুপটা হয়তোবা আপনাদের এখানে 5 জন 6 জন থাকতে পারেন। একটা নয়েজ আসছে, আমি একটু চেক করে দেখি নয়েজটা কার কাছ থেকে আসছে, আমি তাকে একটু মিউট করে দিই। এই যে ওনার ওখান থেকে নয়েজ আসছিল বারবার। আচ্ছা, এখন দেখেন, আপনাদের একটা ভালো লাগা থাকতে পারে, খারাপ লাগা থাকতে পারে, যে কোনো বিষয় আপনারা কি করবেন, আপনারা এই যে একটা গ্রুপ আছে আপনাদের সবাই, এখানে অলরেডি 214 জন মানুষ জয়েন করেছে, আপনাদের এই ক্লাসে আছেন হয়তো বা 5-6 জন থাকতে পারেন যারা এই গ্রুপে এখনো জয়েন হতে পারেনি। যারা জয়েন হতে পারেননি এই নাম্বার দুইটা স্ক্রিনশট দিয়ে রাখেন, ওনাদের সাথে কথা বলবেন অথবা যেই নাম্বারে পেমেন্ট করেছেন তাদের সাথে একটু যোগাযোগ করবেন। এই যে এখানে দুইটা নাম্বার দেয়া আছে, ঠিক আছে, এই নাম্বার দুইটায় আপনারা কথা বলবেন, তাহলেই আপনাদের সমস্যার কি সমাধান তারা দিয়ে দিবে। অথবা যেই নাম্বারে টাকা দিয়েছেন আবারও বলে দিচ্ছি তাদের সাথে একটু কথা বলবেন। আচ্ছা, এই গ্রুপে আপনাদের যাবতীয় সবকিছু দেওয়া হবে। এই দেখেন নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কয়টার সময় ক্লাস হবে। ক্লাস হবে রবিবার এবং মঙ্গলবার রাত 8টায়, নোটিশ দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর যদি নিচে নামেন দেখেন ইম্পর্টেন্ট নোটিশগুলো দেওয়া আছে। সব কিন্তু কি আমাদের এই গ্রুপে, এই গ্রুপ ব্যতীত দ্বিতীয় আর কোনো গ্রুপের আমাদের প্রয়োজন পড়বে না, এই এক গ্রুপেই আমরা সবকিছু করতে পারবো। আচ্ছা, এবার আপনাদের হোমওয়ার্ক থাকবে, কাজ থাকবে। কারো কারো মনে কোশ্চেন আসছে যে রেকর্ড ভিডিও কোথায় পাবো, রেকর্ড ভিডিও কোথায় পাবো, ক্লাসের ভিডিও দেওয়া হবে নাকি? হ্যাঁ, ক্লাসের ভিডিও দেওয়া হবে, রেকর্ড ভিডিও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটা কোথায় পাবো, আমরা যদি আলাদা একটা গ্রুপে যাই সেখান থেকে যদি একটু দেখি, এই যে ডিআইটি 522 এই ব্যাচে যদি আসি, এখানে দেখেন আপনাদের, এই যে আপনাদের যদি নিচে আসি এই দেখেন রেট করে দেওয়া আছে, এই যে ক্লাস রেকর্ডেড ভিডিও, আপনারা এই যে রেকর্ডেড ক্লাস ভিডিও প্লেলিস্ট লিংক এই রকমের ভাবেই লেখা থাকবে, এই রকমের রেট একটা ইয়াতেই ইমেজেই দেওয়া থাকবে। এখানে আসার পর আপনারা কি করবেন, এই যে প্লেলিস্টে যাবেন, এই প্লেলিস্টে আপনাদের যতগুলা ক্লাস হয়েছে, ঠিক আছে, সবগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে এই চ্যানেল থেকে, ঠিক আছে, এই যে চ্যানেল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এখানেই আপনারা সব পেয়ে যাবেন। এই যে এখান থেকেই আপনারা কি সবগুলো ভিডিও পেয়ে যাবেন এই যে প্লেলিস্ট আকারে, প্লেলিস্ট আকারে। এই দেখেন এই যে 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাস, আপনারা কি এখান থেকেই কি সব ভিডিও পেয়ে যাবেন প্লেলিস্ট আকারে, আপনাদের এরকম দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে যে নোটিশ সাপোর্ট গ্রুপ, আপনারা সন্ধ্যা 7টা থেকে একটা সাপোর্ট পাবেন, এই দেখেন সেটাও আপনাদের দিয়ে দেওয়া হবে, সাপোর্ট গ্রুপের লিংক আপনাদের এভাবে দিয়ে দেওয়া হবে। এখানে আসলে আপনারা কি সাপোর্ট নিতে পারবেন, ঠিক আছে? এই লিংকে আসলে আবার কে আনমিউট করেছে, এই যে একটু মিউট হয়ে যান, কার যেন মাইকটা অন হয়েছে। এই যে আশরাফ ভাইয়ের মাইকটা অন হয়েছিল। আচ্ছা,
আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এই যে সাপোর্ট গ্রুপ আছে, এখানে কি আমরা কালকেও আপনারা চাইলে জয়েন করতে পারবেন। আজকে ক্লাসটা করেছেন, অনেকে বুঝতে পারবেন না, তারা কোথায় চলে আসবেন? সাপোর্টে। ঠিক আছে, সাপোর্টে চলে আসবেন। এখন যারা 10টা ক্লাস করেছেন, যেমন আজকে ক্লাসের ক্যানভার ক্লাস করা হবে, আপনারা 10 জন হয়তো বা ক্লাসটা করেছেন, বা 12 জন, বা বাকিরা আমরা ক্লাসগুলো করি নাই, আমরা সবাই। তারা হয়তো বা 10টা ক্লাস করেছে, আপনারা কি বাকি সব ক্লাস, তাদের ক্লাসে যে টপিক ছিল আপনাদের কি সেম টপিকই থাকবে, আপনারা এটা নিয়ে কি টেনশন করবেন না। আচ্ছা, এবার যদি আসেন আরেকটু যদি দেখাই, আপনাদের হোমওয়ার্কের একটা বিষয় থাকে, এই যে হোমওয়ার্ক। এই যে হোমওয়ার্ক দেখেন, এই যে হোমওয়ার্ক এই রকমের দেওয়া থাকবে, আপনারা কি হোমওয়ার্ক এখানে সাবমিট করবেন। আপনাদের হোমওয়ার্কটা এই যে কমেন্টে সাবমিট করে দিবেন। এই যে সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক, এই যে সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক, এই যে এখানে এভাবে সাবমিট করে দিয়েছে। এই যে সাবমিট করে দিয়েছে, কমেন্টে আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো দিয়ে দিবেন। তাহলে আমরা গ্রুপ সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছি, যে গ্রুপেই আমরা সবকিছু পাবো। ঠিক আছে, তাহলে একটু আজান দিচ্ছে, আমরা জাস্ট আজানটা শেষ হলেই আমরা জাস্ট 1 মিনিট আমরা ওয়েট করি। আজানটা শেষ হলে আমরা আবার ক্লাসে ফিরে যাব। গ্রুপ তো আমরা বুঝতে পেরেছি সবাই, তারপরে আমরা ক্লাস টপিকে ঢুকে যাব। জি, আজান শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আপনার যখন ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ধরনের কি একটা ইন্টারফেস আসবে। তাহলে এখানে দেখেন, আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে একটু সমস্যা হবে, একটু খেয়াল করবেন। এখানে জাস্ট কিছুই করতে হবে না, একটু জিনিস দেখেন।
শুধু ক্যানভা লিখে সার্চ দিবেন, ক্যানভা লিখে সার্চ দিবেন, তাহলেই ক্যানভার এখানে চলে আসবেন। আসার পর আমার যেমন সরাসরি ঢুকে গিয়েছে, যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আপনার কি হবে, এইভাবে আসবে না, আপনার এইভাবে আসবে। আপনি কি করবেন, কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে গুগল থেকে ক্যানভাতে ঢুকে যেতে পারবেন, আপনি যেখানে যাবেন গুগল দিয়েই ঢুকে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার যদি ইমেল দিয়ে যান তাহলেও পারবেন। আপনি আপনার সুন্দর মতো নাম টাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে কি আপনার হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকেও করতে পারবেন। এখন আপনি যদি ইজিতে চান তাহলে কি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন, আপনি খুব সহজেই আপনি কি আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আচ্ছা, এবার যদি জানি আমরা ক্যানভার কিন্তু আপনি চাইলে একটা কি ওই যে উইন্ডোজ ভার্সনও আছে, আপনি শুধু লিখবেন ক্যানভা, এই যে উইন্ডোজ, এই যে এখানে আসবেন, দেখেন এই যে ডাউনলোড ক্যানভা ফর উইন্ডোজ, আপনি এটা ডাউনলোড করে কি ক্যানভাটা, তেমনি আপনার সরাসরি এখানে ঢুকতে হবে না, আপনার সরাসরি এই বিভিন্ন অ্যাপস যেমন আমাদের থাকে, যেমন ক্যাপকাট আছে, তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, এভাবে চলে আসবে। আপনি কি সরাসরি এখান থেকে ঢুকেও কাজ করতে পারবেন, এখন আপনার যে এটা সুবিধা হয়। বাট হ্যাঁ, যদি অনলাইনে করতে চান এভাবেই করতে পারেন যে আহ, এ- একটা অ্যাপস নামানোর দরকার নেই, আপনি নর্মালি এখান থেকেই করতে পারেন। আচ্ছা, আর যদি চান ডাউনলোড করে নিতে তাহলে ওইটা নিতে পারেন। এখন যদি এখানে আমরা অ্যাকাউন্টটা খুলি, অ্যাকাউন্টটা খোলার পর আমাদের এই যে আহ, এইভাবে না, ধরেন এই ধরনের একটা, তার মানে এখানে এই যে লেখাগুলো থাকবে না, ঠিক আছে, এইখানে এই লেখাগুলো থাকবে না, আপনাদের এইভাবে একটা ইন্টারফেস আসবে, নিচে এগুলো থাকবে না। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে কি ডিজাইন ক্রিয়েট করতে পারি, বা বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট যেগুলো আছে সেগুলো ডিজাইন করতে পারি, এবং খুব সহজে। পাশাপাশি আমরা কি পারি, পাশাপাশি আমরা ভিডিও এখান থেকে আমরা তৈরি করে ফেলতে পারি খুব সহজে। তার মানে এটা এত ইজি একটা সফটওয়্যার, আপনারা আজকে একবার দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, ক্লাস শেষে ভিডিওটা আরেকবার দেখবেন, আপনারা প্রত্যেকেই এই সফটওয়্যারটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এখানে যদি আমরা একটা বলি, এখানে আমাদের একটা লেফট বার আছে, আর যখন ডিজাইনে যাব তখন উপরে একটা টপ বার চলে আসবে, এই দুইটা বারের ভিতরেই আমাদের কাজগুলো থাকে। এই যে এখানে হচ্ছে আমরা একটা টপ বার চলে আসবে যখন আমরা কাজে যাব তখন। আচ্ছা, এখন এখানে যদি যাই, যাওয়ার পর যদি আমরা ক্রিয়েটে আসি, ক্রিয়েটে আসলে আমরা কি আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাই, যেখানে আমরা কি করতে পারি, আমাদের ডিজাইন, যে কোনো ডিজাইন এখানে সার্চ দিয়েও আমরা নিয়ে আসতে পারি। ধরেন আপনি একটা সিভি বানাতে চাচ্ছেন, আপনি এখানে সিভি লিখবেন, এখানে সিভি টেমপ্লেট গুলো এই যে চলে আসবে, যে তুমি A3-তে চাচ্ছ নাকি A4-এ চাচ্ছ, কিভাবে চাচ্ছ, এটা চলে আসবে। আবার আপনি যদি চান যে আমি একটা হচ্ছে ফেসবুক কাভার, ফেসবুক কাভার বানাবো, কাভার বানাবো, তাহলেও কি আপনি এখান থেকে কাভারের সাইজ পেয়ে যাবেন, আপনি এখান থেকে এসে শুধু একটা ক্লিক করবেন, আপনাকে ওই সাইজ অনুযায়ী ও নিয়ে যাবে, তারপর ওখানে জাস্ট ডিজাইন করে করতে পারবেন। অথবা আমরা যদি একটা সাইজ জানা থাকে, তাহলে কি আমরা এখান থেকে কি করতে পারি, এই যে কাস্টম সাইজও নিতে পারি। আবার ওরাও কি আমাদের যেগুলো আমাদের বেশি দরকার হয় সেগুলো আমাদের সামনে দিয়ে দিয়েছে। এই দেখেন সোশ্যাল মিডিয়াতে যখন আসলাম, পপুলার একটা জিনিস চলে আসছে, যে পপুলার যে ডিজাইনগুলো আছে যেগুলো মানুষ বেশি ব্যবহার করে, সেগুলো দেখেন এখানে দেওয়া আছে, পপুলার যেগুলো হচ্ছে কি বেশি মানুষের দরকার হয়। এরপর ইনস্টাগ্রামের জন্য পোস্ট করতে চান, এই দেখেন দেওয়া আছে। আপনি ফেসবুকের জন্য করতে চান, দেয়া আছে। লিঙ্কডইনের জন্য করতে চান, দেয়া আছে। তার মানে পপুলার গুলো কি এখানে দেয়াই আছে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা যদি কাস্টম সাইজ নেই, তাহলে এখান থেকে আমরা কি কাস্টম সাইজেও আমরা আমাদের ডিজাইন একটা করতে পারবো। আমরা একটা কাস্টম সাইজ যদি নেই, তাহলে আসেন এখানে, এখানে একটা কি আছে, ওয়াইড, আর একটা হাইট। এখানে কি এই যে এইটা হচ্ছে এই ওয়াইডটা, আর এইটা হচ্ছে এই লম্বা লম্বা করে যেটা আছে সেটা হচ্ছে হাইটটা। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে ইউনিট, এই যে ইউনিট, এখানে আপনাদের অনেকের ভুল হয়ে যায়। এখানে যেটা ভুল হয়, ইউনিটের এখানে কয়েকটা ভাবে দেওয়া আছে, ইঞ্চি দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে। আমরা সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চির মাপটা সবাই খুব ভালোভাবে জানি, ঠিক আছে, আমাদের এটায় কোনো সমস্যা হয় না। কিন্তু পিক্সেলটা একটু হয়তো বা কনফিউশন তৈরি হতে পারে, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ইঞ্চিতে যদি থাকে আপনার, ইঞ্চিতে থাকার পর আপনি যদি একটা মাপ দেন,
সেটা কিন্তু দেখা যাবে ইঞ্চিতে দিবে। এই যে আমরা যেমন এই যে স্কেলে ইঞ্চিগুলা মাপ দিই সেটা। আর পিক্সেলের মাপটা কিন্তু একদম ছোট, ঠিক আছে, একদম ছোট। যদি আমরা একটু দেখি এখান থেকে একদম ডেস্কটপে চলে যেতে হবে হয়তো। ডেস্কটপে কি আছে ছবিটা? আচ্ছা, ছবিটা দেয়া নেই। আচ্ছা, আমরা স্ক্রিনে চলে যাই। এই যে পিক্সেল ইমেজ, একটু যদি এই যে এই দেখেন, এই যে চলে আসছে। এই যে আমরা যখন আমরা যখন কি করি, আমরা যখন হচ্ছে একটা ছবিকে আগে জুম করতাম, দেখতাম না ছবিটা আস্তে আস্তে ফেটে ফেটে যাচ্ছে, একটু ফেটে ফেটে যাচ্ছে। এই যে এই প্রত্যেকটা যে এক একটা ডট, এক একটা ঘর, এই এক একটা হচ্ছে পিক্সেল। এই প্রত্যেকটা সমন্বয়ে কি একটা ছবি তৈরি হয়। তাহলে বুঝতে পারছি পিক্সেলটা কত ছোট। আচ্ছা, এখন তাহলে কি আমাদের পিক্সেলটা যদি আমরা ঠিকভাবে না নিতে পারি, দেখা যাবে ছবিটা আমাদের ওই যে ঠিকভাবে আমরা ক্রিয়েট করতে পারবো না। তাহলে এখানে আমরা পিক্সেলটা ওইভাবে ঠিকভাবে সেট করে নিব। দেখেন লগো, একটা লগো সাইজ খুব ছোট থাকে না? সেটা কত, ধরেন 500 বাই 500 পিক্সেলে থাকে, বা 400 বাই 400 পিক্সেলে থাকে, এইরকম একটা সাইজে থাকে। আচ্ছা, এখান থেকে আমরা ধরেন 1080 এবং 1080 এই যে পিক্সেল নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, ক্রিয়েট ডিজাইনে যাব। আমরা এভাবেও কাজ করতে পারি, অথবা আমরা সরাসরি একটা টেমপ্লেটও নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, আমরা ধরেন এইভাবে কোনো ভেজালেই গেলাম না। আমরা কি করলাম, সরাসরি এখানে ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে এসে আমরা লিখে দিলাম যে আমরা এই যে আসি এখানে, এই যে এখানেও লিখে দিতে পারি, অথবা এই যে আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করতে চান, এই যে এখানে আসবেন, আসার পর লিখে দিবেন যে ফেসবুক পোস্ট। আচ্ছা, এই যে এখানে কি ওদের সাইজ দেওয়া আছে, আপনার যেটা দেওয়ার দরকার সেটা আপনি নিয়ে নিলেন। এই যে 1000 বাই 80 দেখেন দেওয়াই আছে সাইজটা। এই যে 1080 বাই 1080 সাইজ দেওয়া আছে। এখন দেখেন আমাদের এই সাইডে আমরা যে ডিজাইন করব, আমাদের এই সাইডে কি কিছু ডিজাইনও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে চাই ও কিন্তু আমাকে এখান দিয়ে দিয়ে দিচ্ছে। আমি যেই ডিজাইনটার উপরে ক্লিক করব, সেই ডিজাইনটা এখানে চলে আসবে। এবং এর পাশাপাশি আরো এই ধরনের যে ডিজাইনগুলো আছে ও আমাকে কি সাজেস্ট করতে থাকবে, তাহলে কি আমরা যে কোনো একটা টেমপ্লেট এভাবে নিয়ে তাতে কি ডিজাইন করতে পারবো, অথবা পুরা ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নিয়েও আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এখানে ডিজাইনে আসি। ধরেন আমরা কি করতে যাচ্ছি, ঈদের একটা ডিজাইন করতে যাচ্ছি। এই যে ঈদ মোবারকের একটা ডিজাইন করতে যাচ্ছি আমি। দেখেন ঈদ লিখে সার্চ দিলাম। দেখেন এখান থেকে কি আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে নিতে পারবো। যে এই ডিজাইনটার উপরে আমার কাজ করতে ইচ্ছা করে সেটা কি আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। অথবা আমার ধরেন হচ্ছে ফ্যাশন, কোন একটা সেল করতে চাই। ফ্যাশন ফ্যাশন লিখে সার্চ করলাম। দেখেন আমার কি অনেক ধরনের ডিজাইন চলে আসছে। আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে কি আমি এখানে সব কিছু আমার মতো করে কাস্টমাইজ করে আমি কাজগুলো করতে পারবো। ঠিক আছে, সবগুলো আমার মতো কাস্টমাইজ করে আমরা কাজ করতে পারবো। অথবা আমাদের এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, আমি চাচ্ছি এখানে আমার নিজের মতো করে আমি কাজ করব, সেটাও আমরা পারবো। আচ্ছা, তাহলে ধরেন একটা যদি আমরা ছবি আপলোড দিতে চাই, ছবিটা আপলোড করে কিভাবে সেটা যদি আমরা একটু দেখি। যে প্রথমে তো আমাদের কিছু দরকার হবে, কাজ করার জন্য কিছু একটা দরকার হবে, যে যেন আমরা কাজটা ঠিকভাবে করতে পারি। তার জন্য কি দরকার হবে, আমাদের একটা ছবি দরকার হবে। আমরা ছবিটা কিভাবে নিতে পারি, এই যে আপলোড, এখানে দেখেন একটা আপলোড আছে, আপলোড দিব। আপলোড দিয়ে আমাদের ছবিটা যেখানে আছে আমরা সেখানে কম্পিউটার এখান থেকে ছবিটা কি নিয়ে আসব। এই যে ওপেন করে কি ছবিটা নিয়ে আসলাম। ওপেন করে নিয়ে আসার পর ছবিতে জাস্ট একটা ক্লিক করব, ছবিটা এই যে এখানে চলে আসলো। দেখেন এখন ছবিটা জাস্ট জাস্ট একটা ক্লিক করলেই চলে আসবে। অথবা আমি ক্লিকও না, আমি টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলেও এটা চলে আসবে। এই যে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম, আপনি দুইভাবেই করতে পারেন। আচ্ছা, দুইভাবেই আপনি করতে পারেন। আচ্ছা, এবার আপনি যদি চান এই ছবিটাকে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে রিমুভ করে দিব, তাহলে কি আমরা রিমুভও করে দিতে পারবো। আমাদের যাদের হচ্ছে
ক্যানভা পেইড আছে তারা এখানে এইভাবে অপশন পেয়ে যাবো, যাদের পেইড নেই তাদের কি এই অপশনটা আসবে না, কাজ করবে না। আবার একটু শুনেন, যাদের পেইড নাই তারা অনেক অপশন এখান থেকে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, অনেক অপশন ব্যবহার করতে পারবেন। এই যে পেইডের দেখেন একটা চিহ্ন দিয়ে দিচ্ছে, একটা চিহ্ন দিয়ে দিচ্ছে, এইটা হলো এলিমেন্টে যখন যাবেন একটু পরে আমরা ওখানে যাব, অনেক কাজ আমরা করতে পারবো না। ওইখানে আমাদের ফ্রি অনেক কিছু দেওয়া আছে, সেই কাজগুলো আমরা করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখান থেকে যে বিজি রিমুভ দিয়ে দিব, এটা যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়ে চলে যাবে। এই দেখেন পিছার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর যদি এটার পিছনে কালার করতে চাই, আমি কি কালারও দিয়ে দিতে পারবো। এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে আমি কাজটা করলাম, এখন আমি চাইলে কি করতে পারি, আমার যেহেতু আপাতত পেইড নাই, তাহলে আমি কাজটা কিভাবে করতে পারি। আমরা এখানে আসব, এসে লিখবো বিজি রিমুভার, বিজি রিমুভার। তাহলে আমার এই যে এই সফটওয়্যারটা, ওয়েবসাইটটা চলে আসবে, এই যে রিমুভ বিজি। ঠিক আছে, এই ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আমি যাব, যাওয়ার পর আমি এখান থেকে ইমেজটা আপলোড দিব। এই যে ইমেজটা আপলোড দিব, ওপেন করব, তাহলে কি স্ক্রিন থেকে এই যে যা যা আছে সবকিছু চলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। কোনো কনফিউশন থাকার কথা না। এই তো, এখন এই ছবিটা এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এখন যদি আমি চাই এইটা এই যে সেম জায়গায় এই যে আমার যে এখানে এখানে ইউজ করব, তাহলে কি করতে হবে, এই যে এই ছবিটা যদি ইউজ করতে চাই, ধরেন এইটা এখন আমার কাছে নাই, তাহলে আমি ওই ছবিটা ইউজ করব। তাহলে কি করবো, এই যে আপলোড ফাইল, আপলোড ফাইলে যে এখান থেকে ওপেন করে দিব, ছবিটা চলে আসবে। জাস্ট ছবিটার উপরে একটা ক্লিক করব, এই যে ছবিটা চলে আসছে। ওকে, আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না, বুঝতে পেরেছি আমরা। এই তো, এখন আমরা আরো কিছু অপশন দেখি। এখন এই যে ছবিটা আসলো, এখন আমরা চাচ্ছি এর উপরে কিছু কাজ করতে, কিছু টেক্সট দিতে বা উইন্টার অফার এই জাতীয় কথাগুলো লিখতে। তার আগে আমি আরেকটা পেজ নিয়ে নেই, আরেকটা পেজ নিয়ে নেই, এটা বাদ দিয়ে দিই। পেজ নেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করবেন, পেজ নেওয়ার ক্ষেত্রে কি এই যে এখানে একটা প্লাস আইকনের ডুপ্লিকেটে দিবেন, তাহলে একটা পেজ অটো চলে আসবে। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখানে এই ছবিটা নিয়ে আসি, যেহেতু ছবিতেই আছে একটু ছবির কাজগুলো একটু দেখি। এখানে এই ছবিটা আমরা নিয়ে আসছি। আচ্ছা, এখানে এই ছবিটা নিয়ে আসলাম। এখন দেখেন একটু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে দুই সাইডে কিন্তু ফাঁকা। আবার এইটা তো এই ধরনের হয়েছে। আরেকটা ছবি যদি নিয়ে আসি, এই ছবিটা যদি এখানে নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসি, এখন আমার তো পুরা ছবিটা দরকার, আমার ফ্রেমে যেন ছবিটা ভালোভাবে কাজ করা যায়। তাহলে এখন আমরা কি করব, দেখে আসি। এখানে ক্লিক করে এডিট অপশনে চলে যাব, এডিট এখানে ক্লিক করব, এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর আমাদের দেখেন ম্যাজিক স্টুডিও একটা নাম আছে, এই যে ম্যাজিক স্টুডিও, সব একটু খেয়াল করে দেখি। এই যে ম্যাজিক স্টুডিও, এখানে আসার পর আমি কি করব, এখান থেকে এই যে একটু ক্লিক করব, ক্লিক করে ম্যাজিক এক্সপান্ড, দেখেন একটা লেডি বার্গের ছবি দেওয়া আছে, এই যে ম্যাজিক এক্সপান্ড, এইটা একটা ক্লিক করব। তারপর এই যে এখান থেকে দেখেন এই যে ফ্রি ফ্রম, এটা সিলেক্ট করে নিব, ফ্রি ফ্রম সিলেক্ট করে নিয়ে এটা এখানে দিয়ে দিব। আর এটা কি করব, এখানে এই পর্যন্ত দিয়ে দিব। দেওয়ার পর এই যে এক্সপান্ড, এই দেখেন নিচে একটা লেখা আছে, সেটা কি এক্সপান্ড। ওকে, এক্সপান্ড দিয়ে দিব। তাহলে কি আমার এই ছবিটা এই যে সাইড থেকে বেড়ে ও সাইড থেকে বাড়িয়ে দিবে। এখন এই যে এই দুইটা খালি জায়গা আছে, এই খালি জায়গাটা কি ওরা পূরণ করে দিবে। এই দেখেন ও আমাকে চারটা ডিজাইন করে দিয়েছে, যে তুমি যেইটা চাও সেটা ইউজ করতে পারো। ওকে, আমরা এটা নিলাম। এইটার ক্ষেত্রেও সেম, এই যে আমরা যাব, তারপর এখান থেকে এখানে আসব, ম্যাজিক এক্সপান্ডে যাব। দাগাদাগি না করি ভাইয়া, শিমুল ইসলাম ভাইয়া। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখি, আবার শিমুল ইসলাম ভাইয়া দাগাদাগি করছি, না করি ভাইয়া, দাগাদাগি না করি। ফোনে হাত দিয়ে কোনো কাজ করব না।
তাহলে দেখেন একটু টাইম নষ্ট হয়, আবার সবার একটু ডিস্টার্বও হয়, এই কাজটা করব না ভাইয়া। আবার এমডি মাসুদ ভাইয়া করেছেন, ফোনে কেউ হাতই দিব না, ফোনটা দিয়ে শুধু দেখি আমরা। আচ্ছা, এখন সেম ভাবে এই যে এক্সপান্ডে যাব, যাওয়ার পর এই যে ফ্রি ট্রান্সফর্মে দিব, দেওয়ার পর এই যে আহ, যাই এক্সপান্ড। এই যে শামীম হায়াত ভাইয়া সেম কাজটা আবার করেছেন, দেখেন এই কাজগুলো বলেছি করবেন না। যে ফোনে কেউ হাত দিব না, ফোনে কেউ হাত দিব না, এরপরে যে মাইক্রো ভাইয়া ফোনে হাত দিব না ভাইয়া, ফোনে হাত দিলেই টাচ লেগে এই কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে যাই, এই যে এডিটর অপশনে যাব, যাওয়ার পর এই যে সেম ভাবে এক্সপ্যান্ডে দিব। এই যে এখান থেকে এই যে ফ্রি ফর্ম ছিল, এখান থেকে এই যে উঁচা করে দিলাম, এখান থেকেও কি আবার নিচে করে দিলাম। এখন কি করব, এই যে এক্সপ্যান্ড দিব। তাহলে এই যে উপরে যে বাড়তি অংশ আছে এবং নিচে যে বাড়তি অংশ আছে, সেই জিনিসটা কি আমাদের ঠিক হয়ে যাবে, গ্যাপটা পূরণ হয়ে যাবে। এই দেখেন, দেখছেন? এবং ও আমাকে কয়েকটা ডিজাইন দিচ্ছে, তুমি যে কোনো একটা চাইলে কি ইউজ করতে পারো, যে কোনো একটা চাইলে ইউজ করতে পারো। এই ধরনের ও বিভিন্ন ডিজাইন দিবে, আপনার যেটা দরকার সেটা আপনি নিয়ে নেবেন। আচ্ছা, এই দেখেন স্ক্রিনে দাগানো, এটা দেখতে কি ভালো লাগে বলেন? বু- একটু আপনাদেরই ডিস্টার্ব হবে, এই কারণে বলছি যে এই ধরনের কাজ আমরা না করি, তাহলে কি ফোনে হাত না দেই। যারা ফোন দিয়ে ইউজ করি তাদের এই সমস্যাটা বেশি হয়, হাত চাপ লেগে যায়, এটা আসলে কেউ ইচ্ছাকৃত ভাবে দেয় না, তারপরও যে ভুলে লেগে যায়। একটু সবাই একটু সতর্কতার সাথে কাজ করি, তাহলে এই সমস্যাটা হবে না। তাহলে এটা বুঝতে পারলাম, ছোট্ট একটু কাজ, জাস্ট এক্সপান্ড অপশন দিয়ে এই কাজটা করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি আমরা বুঝতে পারি সবাই একটু ইয়েস লিখি, সবাই এইখানে একটু ইয়েস লিখবো। দাঁড়ান আমি একটু মিটিংটা অন করে চ্যাট বক্সটা একটু অন করে দেই। যারা বুঝতে পেরেছি সবাই একটু ইয়েস লিখবো, সবাই, সবাই একটু ইয়েস লিখি দ্রুত। হ্যাঁ, এই যে ইয়েস, 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 সবাই ইয়েস লিখে দেন। হ্যাঁ, যারা যারা বুঝতে পেরেছি সবাই ইয়েস লিখে দিন। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, ইয়েস, 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 হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন তার ভিতরেও আমি জানি একটা সমস্যা হবে, যে দুই তিনজন থাকবেন যারা হচ্ছে বিষয়টা বুঝতে পারবেন না। ঠিক আছে, দুই তিনজন বা পাঁচ ছয় জন থাকবেন যাদের কাছে বিষয়টা ক্লিয়ার থাকবে না। একটু কষ্ট করে সবাই, যারা বুঝতে পেরেছি এবং যারা বুঝতে পাইনি, সবাই কি করব, ভিডিওটা ক্লাস শেষ হওয়ার পর চেষ্টা করব যত দ্রুত সম্ভব, হয়তোবা রাত হয়ে যেতে পারে, ভিডিওটা আপলোড করে দিয়ে কালকে আপনারা 100% সকালবেলায় ভিডিওটা দেখতে পারবেন। না, যারা রাত জেগে থাকবেন তারা কি সকালেই ভিডিওটা পেয়ে যাবেন, তার মানে রাতেই ভিডিওটা পেয়ে যাবেন। তাহলে সবাই কি করবো, ভিডিওটা আরেকবার দেখবো। ঠিক আছে, তাহলে সবাই প্রমিস করেন যে ভিডিওটা আবার দেখবেন, তাহলে কি সব প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো একটা প্রবলেম থাকবে না। আচ্ছা, এটা তো তাহলে এই একটা ছোট্ট কাজ করলাম, কিভাবে এক্সপান্ড করে সেই জিনিসটা দেখলাম। আচ্ছা, যেহেতু এখানেই ছিলাম, এডিট অপশনে ছিলাম, তাহলে এডিটটা কমপ্লিটই করে যাই, আরো যে যে জিনিসটা করা যায় সেই জিনিসটাও আমরা একটু দেখি। এখন এই যে এই ছবিটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আরেকটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা এখানে সেট করে দিই। এখন দেখেন আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা, এই ইমেজটা না, আমি এইটা নিয়ে আসি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন আপনারা। এই যে এই ইমেজটা নিয়ে আসলাম, পিছনে কি আমার একটা ডিজাইন আছে। এখন এই ছবিটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, আমি চাচ্ছি এই ছবিটা অন্য কোথাও ইউজ করব। তাহলে কি করব, এখানে চলে আসব, এই যে এডিট অপশনে আসব। এডিট অপশনে আসার পর এই যে এখান থেকে দেখেন একটা অপশন আছে, ম্যাজিক গ্রাফ। ঠিক আছে, ম্যাজিক গ্রাফ, আপনি এইটা সিলেক্ট করবেন। ধরেন একটা ইমেজে যদি একটা কাপ থাকে, সেইটাও আপনি সিলেক্ট করতে পারেন। আপনি কি করবেন, এই যে এই ইমেজটা সিলেক্ট করছেন, তারপর এই যে গ্রাফ দিবেন, দেখবেন এই ইমেজটাকে কি এই ছবি থেকেও আলাদা করে দিবে। এই যে এই ছবি থেকে, এইটা হতে পারে একটা, যে একটা বোতল হতে পারে, একটা ইমেজের মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে, ধরেন একটা কম্পিউটার টেবিল একটা বসে আছে একটা ছেলে, ধরেন আপনি এই যে কম্পিউটার টেবিল,
কম্পিউটার টেবিল, এই যে কম্পিউটার টেবিলে কি বসে আছে, আহ এইটার ভিতর দেখেন হয়তো বা কিছু কাজ করছে। এই যে ওপেন ইমেজ নিউ ট্যাব দিয়ে দিলাম, অথবা আহ, এই যে এখান থেকেও এটা দিয়ে দিতে পারি, বা এটা দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিলাম। দেখেন এটা আমাদের কত আহ, কাজে লাগে। আচ্ছা, এখান থেকে আমরা আপলোড করে নিই। এই যে এটা দিয়ে দিলাম, এই যে আপলোড ফাইল, ওপেন। এই যে ছবিটা চলে আসলো, ছবিটাকে বড় করে দেই। এই ছবিটাকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর ধরেন এই যে আমি চলে যাব এডিটে। ছবির পিক্সেল কিন্তু ভালো হতে হবে, এই ছবির কিন্তু পিক্সেলটা ভালো নাই, একটু সমস্যা হবে। ছবির পিক্সেল যদি খারাপ থাকে তাহলে কি আপনার খুব ভালো যে ও কাজ করতে পারে এরকমের না। এই দেখেন, এখান থেকে আমি চাচ্ছি চেয়ারটাকে সরিয়ে নিতে। এই যে চেয়ারের উপরে ক্লিক করলাম, গ্রাফ দিলাম। এই যে এখন আমি এই যে দেখেন চেয়ারটা সরিয়ে ধরেন এই যে এখানে সেট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমরা এইখানে এই কাজগুলোও করতে পারি। আরেকটা হচ্ছে টেক্সট গ্রাফ। এখানে আসলাম, আসার পর আমি ছবিটা একটু বড় করে নেই। এই যে বড় করে নেই, বড় করে নেওয়ার পর এই যে যখন এডিট অপশনে যাব, এডিট অপশনে যাব, এরপর যদি আমি এখান থেকে এই যে গ্রাফ টেক্সট দিয়ে দিই, তাহলে ও কি করবে, লেখাগুলোকে আলাদা করে ফেলবে। এখান থেকে ও লেখাগুলো ডিটেক্ট করবে, লেখাগুলো ডিটেক্ট করে আপনার কি করবে, লেখাগুলোকে আলাদা করে দিবে। একটু প্লেন সলিড টেক্সট হলে ভালো হয়, এটা একটু সলিড না। এই দেখেন লেখাটাও আলাদা করে দিয়েছে। এখন যদি আমি চাই এই লেখাটার উপরে এটা ইউজ করব, তাহলে কি আমি এটাও করতে পারবো। এই যে এখানে আসলাম, আসার পর এই যে এখান থেকে ছবিটা এই যে অলটা দিয়ে উপরে নিয়ে যাই। অনেকগুলা লেয়ার হয়ে গেছে তো। এই যে দুইটা একসাথে আসে নাই না। ও, এটা তো লেখাই সাদা, সাদার কারণে বোঝা যাচ্ছে না। এইটা একটু আর্টবোর্ডটা কালার করে দেই। এই যে এখন এটা উপরে নিয়ে ছেড়ে দিই। এই যে আমার কি লেখাটা বসে গেছে। ঠিক আছে, আমি যেই কোনো ডিজাইন উপরে কি আমার একটা লেখা পছন্দ হয়েছে, আমি এখানে বসিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন আপনি ওই যে লাইকও চাইলে এইভাবে বসায় দিতে পারেন। ঠিক আছে, ফেসবুকে কয়টা লাইক আসছে সেটাও বসায় দিতে পারেন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কি আমরা বুঝে গেলাম। এখন আর দু একটা এডিটে আর দু একটা অপশন আছে। ধরেন এখানে একটা হচ্ছে বিজি জেনারেটর আছে। আমি যদি এখানে লিখে দেই জাস্ট পার্ট লিখে দিলাম, এইখানে ভালো করে প্রম্পট দিবেন, তাহলে কি সুন্দরভাবে ওরা আরো সুন্দর করে পার্ট বানিয়ে দিবে। প্রম্পটটা যত ভালো দিবেন ও তত ভালোভাবে কাজটা করে দিবে। এই দেখেন পিছনে কি একটা পার্কের ইমেজ দিয়ে দিয়েছে। এই যে পার্ক, যেটা পছন্দ সেটা আমি নিয়ে নিব। ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ছবি এডিটের অপশন। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এবং আরেকটা হচ্ছে ম্যাজিক ইরেজার আছে। এই ছবিটা সিলেক্ট করলাম, ম্যাজিক ইরেজার নিয়ে নেই। এই যে আপনি যদি কোনো কিছু ইরেজ করতে চান, ধরেন এটা চাচ্ছেন ইরেজ করতে, জাস্ট ইরেজ দিয়ে দিবেন, তাহলে এখান থেকে এটা ইরেজ করে দিবে। এই যে, তাহলে আশা করা যায় একটা ছবি নিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। এখন আমরা যে ছবিটা নিয়েছিলাম, এখন আমরা আর কিছু কাজ দেখি যে আরো কি কি কাজ আছে। এটা তো আমাদের গেল কি, এটা হচ্ছে লেফট বার। ঠিক আছে, এখন হচ্ছে টপ বার। টপ বারে কি কি অপশন আছে আমরা একটু দেখি। টপ বারে যখন যাব, তখন হচ্ছে আমাদের ছবির এডিট পেলাম, বিজি রিমুভ পেলাম, এখানে একটা ক্রপ।
ছবিটা ধরেন আপনি ক্রপ করতে চাচ্ছেন, তাহলে কি এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারেন, যে কতটুকু আপনার ছবিটা লাগবে সেটা কি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে আমার এইটাই তো খুব ভালো দেখা যাচ্ছে না, জাস্ট এন্টার দিয়ে দিবেন, ছবিটা এই যে এইটুক হয়ে গেছে। যে কোনো ছবির এই যে পাশে যাবেন, ক্রপে দিবেন, তারপর এখান থেকে এই যে যতটুকু আপনার দরকার অতটুকু রাখবেন, তারপর হচ্ছে এন্টার দিয়ে দিবেন, বাড়তি অংশ কি চলে যাবে। নিচ থেকে দেই, এই যে ক্রপ, এই যে ছবিটা ক্রপ হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে আরেকটা আছে ফ্লিপ অপশন। একটা হচ্ছে হরিজেন্টাল, একটা ভার্টিক্যাল। এই হাতটা এখানে আছে, যখন আমি হরিজেন্টাল দিব তখন এই হাতটা এখানে চলে যাবে। এই যে হরিজেন্টাল দিয়েছি, দেখেন হাতটা এদিকে চলে এসেছে। আরেকটা আছে ভার্টিক্যাল, এই যে উপরে নিচে যাবে। ঠিক আছে, এই যে। আচ্ছা, তারপর হচ্ছে যদি কালার কিছু চেঞ্জ করতে চান, এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবেন, অথবা এই যে এখানে কালারের কিছু অপশন আছে, এই কালার গুলো এখান থেকে নিয়ে আসতে পারবেন। এটা এই ইমেজের উপরেও ভালো একটা, তার মানে ইফেক্টটা সুন্দর আসবে না পুরা এই ইফেক্টটা, তাই নর্মালি রাখেন। এটা আমরা আরেক জায়গা থেকে দেখব, যখন এডিটে যাব তখন দেখব। এবং সাইডে যদি চান বর্ডার দিতে, এই ধরনের বর্ডার ইউজ করতে পারবেন, অথবা এই যে ডট ডট বর্ডার, ডট গুলা কত বেশি হবে কম হবে সেইটা এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তারপর এখান থেকে ছবিটা যদি হালকা ব্লার করে দিতে চান, এই যে হালকা ব্লারও করে দিতে পারবেন। ঠিক আছে, ছবিটা এভাবে ব্লারও করে দিতে পারবেন। এটা কি আমরা ছবির ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলে এটা হালকা ব্লার হয়ে যাবে। আচ্ছা, এনিমেটও করা যাবে, এটা এনিমেটটা যখন টেক্সট করব তখন আমরা দেখব। আচ্ছা, এখন যদি যাই আমরা ছবিতে সামান্য কিছু এডিট করার জন্য, তাহলে আবার এডিটে যাব। এডিটে গেলে দেখেন এখানে ফিল্টারে একটা অপশন আছে, আমরা মোবাইলে যে ফিল্টার অপশনগুলো ইউজ করি এটা সেই ফিল্টার। ঠিক আছে, আপনি ছবিতে আপনার পছন্দ মতো ফিল্টার ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনার পছন্দ মতো ফিল্টার ইউজ করতে পারবেন। আবার যদি যাই, নিচে দেখেন ইফেক্ট আছে, এই যে ইফেক্ট, আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারবেন। ঠিক আছে, ধরেন এই যে আমি শ্যাডো ইউজ করি, আউটলাইন, এই দেখেন ছবির পিছনে একটা কালো দাগ হয়ে গেছে। এই কালো দাগটা যদি আমি না চেয়ে সাদা চাই, তাহলে কি আমি এখান থেকে কালার হোয়াইটও করে দিতে পারি, এই দেখেন। ঠিক আছে, একটা এই যে আউটলাইন, একটু দেখবেন ছবিতে ফার্স্টে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছিলাম, তারপর কি এই যে আউটলাইনটা সিলেক্ট করে দিয়েছি, তাহলে কি পিছনে একটা দাগ চলে আসলো, এই যে। আচ্ছা, আউটলাইন। তারপর এখানে যদি আবার এডিটে আসি, তারপর আরো কিছু আছে, এই যে এখানে এই যে ছবির জাস্ট যে আমরা যে হালকা কালার অ্যাডজাস্ট করি, ঠিক আছে, সেই জিনিসগুলো এখানে একটু জাস্ট দেখলেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটু হচ্ছে যে কালারের টোন, ঠিক আছে, ওই যে একটু সাদা কালো বা এই ধরনের বানাই না, এই যে এগুলো হচ্ছে এখান থেকে। ঠিক আছে, হালকা আপনি যে ধরনের কালার রাখতে চান এই যে এখান থেকে জাস্ট একটু কমাবেন বাড়াবেন, লাইট একটু হালকা যা করবেন আপনার, এগুলো যেহেতু আমরা ফোন ইউজ করি, এই কালারগুলোর সাথে কি আমরা এই অপশনগুলোর সাথে সবাই কম বেশি পরিচিত। সবাই ফোনেই, সব ফোনেই এই এডিট অপশনটা আছে, এবং সবাই কি যে কোনো ফোন দিয়েই আমরা এই কাজগুলো করেছি এর আগে। সব মোবাইলে এটা দেওয়া আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে এই অপশনগুলো দেওয়া আছে। আচ্ছা, এইবার আমরা যদি একটা টেক্সট নিয়ে আসতে চাই, যে টেক্সট নিয়ে আসবো কিভাবে, এখানে আসবেন, এই যে টেক্সটের একটা অপশন আছে, এখান থেকে কি করব আমরা টেক্সট নিয়ে আসব। টেক্সট, এখানে হেডিং আছে, সাব হেডিং আছে। হেডিংটা এই যে দিয়েই দিয়েছে যে হেডিংটা একটু তোমার বড় করে হবে, তারপর সাব হেডিং একটু ছোট করে হবে। ঠিক আছে, কি ধরনের চাও, অথবা এখানেও কি অনেক বাই ডিফল্ট ছবিও ইমেজও দিয়ে দিয়েছে, তার মানে টেক্সটের স্টাইলও দিয়ে দিয়েছে। আপনি যদি চান এই নিচের গুলো ইউজ করতে, তাও কি আপনি করতে পারবেন। ঠিক আছে, নিচের গুলো যদি আপনি চান, এই যে আহ, তাহলে এই যে জাস্ট যেইটাই পছন্দ হবে, আমি একটু নিচে চেক করে দেখছি যে এরকম আছে নাকি কিছু। আহ ধরেন আমি এইটাই দিলাম, এই যে এটা, এই যে এটা, এই যে চলে আসলো। মানে আপনার যেইটা পছন্দ আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা আপনি কি বাই ডিফল্ট নিয়েও নিয়েও আসতে পারেন। এই যে নিয়ে আসতে পারেন, তার জন্য কি করবেন, আপনি এই উপরে যান, উপরে যে এই যে হেডিং এর এখানে দিলেন, এটা একটু মোটা করে আসবে। ধরেন আমি দিয়ে দিলাম উইন্টার সেল, উইন্টার সেল। আচ্ছা, এখন এখান থেকে কি, এখান থেকে আমার টেক্সটের যেই ফন্ট গুলো আছে সেগুলো কি করতে পারবো, আমি চেঞ্জ করে নিতে পারবো। ধরেন আপনার যেই ফন্ট পছন্দ হয়,
আপনার যেই ফ্রন্ট পছন্দ হয় সেটা কি এই যে এখানে পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন। সব ফ্রন্ট এখানে দেওয়া আছে, আপনার যেইটা পছন্দ সেটা কি আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপরে যদি কিছু যেগুলা রিসেন্ট ইউজ করছেন সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। রিসেন্ট গুলো এই যে ধরেন কিছুক্ষণ আগে ইউজ করলেন কিছু রিসেন্ট, ও এই যে রিসেন্ট ইউজ, ঠিক আছে, এগুলা যেগুলো আমরা করেছি সেগুলো কি আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, তারপর এখানে আরেকটা জিনিস যদি আমরা আসি, এই যে উইন্টার সেল তো দিলেন, কালারটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে আসবেন, কালারটা দিয়ে দিবেন, পুরা টেক্সটটাকে সিলেক্ট করে নেবেন, না হলে আসবে না। এই যে উইন্টার সেল আমি কালারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন অনেক সময় হয় কি আমরা যে এই কালারটা লিখলাম না, এই জিনিসটা আপনার দরকার হবে আরেকবার টেক্সটটা কপি করে আনার জন্য, শুধু অল্টার চেপে মাউস ধরে টান দিবেন, তাহলে কি এটা চলে আসবে। আবারও বলি, এই যে কিবোর্ডে অল্টার ধরে টান দিবেন নিচের দিকে মাউসটা ধরে, তাহলে কি চলে আসবে। এরপর শুধু এই যে ধরলাম, অল্টার ধরলাম, এই যে চলে আসলো। এখন শুধু কন্ট্রোল ডি দিব, তাহলে কি একটার পর একটা নিচে নামতে থাকবে, ঠিক আছে, একই গ্যাপ রেখে রেখে এইটা এভাবে নিচে নামতে থাকবে, একই গ্যাপ একই দূরত্ব রেখে এই জিনিসটা নিচে নামবে। তারপর আপনি কি করতে পারেন, সবগুলোকে একসাথে ধরতে পারেন, ধরে গ্রুপ করে দিতে পারেন, এই যে গ্রুপ, অথবা এখানে থ্রি ডটে আসবেন, আসার পর এখানে এই যে গ্রুপ লেখাতে একটা ক্লিক করবেন, এই যে কন্ট্রোল জি, গ্রুপ। এখন গ্রুপ হয়ে গেছে, এখন যেখানে এটা মুভ করবেন একসাথে মুভ করবে। আর যদি গ্রুপ করা না থাকতো তাহলে কি হতো, আপনি যখন একটা ধরছেন একটা আসতো, বাকিগুলো আর আসতো না। তাহলে যদি একসাথে কোথাও কিছু নিতে চান তাহলে কি এভাবে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিলাম, এখান থেকে আমি উইন্টার সেলের টেক্সটটা একটু চেঞ্জ করে দিই। 30% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট। আচ্ছা, 30% ডিসকাউন্ট দিলাম, আমি টেক্সটটা একটু একটু ঘুরিয়ে দিই। একটু ঘুরিয়ে দিলাম, হ্যাঁ, 30% ডিসকাউন্ট। এখন অনেক সময় দেখা যায় আপনি যখন এরকমের গ্রেডিয়েন্ট কালারের উপর এই ধরনের টেক্সট লেখেন, টেক্সটটা একটু নাও ফুটতে পারে, তখন আপনি কি করবেন, টেক্সটের উপরেও চাইলে আমরা ইফেক্ট দিতে পারি। এই যে ইফেক্টে আসবেন, টেক্সটের উপরে ইফেক্ট দিতে চাইলে এই যে আউটলাইন দিয়ে দিতে পারেন টেক্সটের উপরে, আউটলাইনটা কি কালারের হবে সেটাও দিয়ে দিতে পারেন। ধরেন আউটলাইনটা হচ্ছে একটু ব্ল্যাক কালারের হবে, ঠিক আছে, এই যে দিয়ে দিতে পারেন এভাবে, ঠিক আছে। তাহলে কি হলো যে আমার এই টেক্সটটা একটু যেন ভালো ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে। এখন দেখেন আগে চাইতে জিনিসটা একটু কি, তার মানে আগে চোখে ভালো তার মানে বোঝা যাচ্ছিল না লেখাটা, টেক্সটটা ভালো ফুটে নেই, এখন কি একটু বোঝা যাচ্ছে যে এখানে কি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন, আমি জাস্ট ব্ল্যাক দিয়েছি শর্টকাটে কাজ করার জন্য। আপনারা কি করবেন, ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করবেন। আচ্ছা, আবার এইটার উপরে একটু ইফেক্ট দেই, এই যে সেম ইফেক্টটাই আমি দিয়ে দিই, কালারটা ব্ল্যাক করে দিই, এই যে কালারটা ব্ল্যাক করে দিলাম। এখানে একটা লাইন হাইট আছে, ধরেন আমি যদি লেটারের উপরের এই যে স্পেসটা একটু বাড়াতে চাই, এই যে সাইডের স্পেস বা উপরের স্পেস বাড়াতে চাই, এই যে লাইনের গ্যাপ, তাহলে কি এই যে এভাবে আমি বাড়াতে কমাতে পারি, ঠিক আছে, এখান থেকে এভাবে বাড়াতে কমাতে পারি, এই যে উনটা আসছে, এই যে। আচ্ছা, এইবার আপনি যদি আরো কিছু এখানে এলিমেন্ট যোগ করতে চান, ঠিক আছে, বাই নাও পারচেস নাও এই জাতীয় কিছু নিতে চান, তাহলে আপনারা এই যে এলিমেন্টে চলে আসবেন। এলিমেন্টে আমরা সবকিছু পেয়ে যাব, সবকিছু আমাদের যা যা দরকার আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে যদি আমি এলিমেন্টে যে বাই নাও লিখি, এই দেখেন ও বিভিন্ন ধরনের বাটন আমার সামনে দিয়ে দিয়েছে। আপনার যেইটা পছন্দ সেইটা আপনি এখান থেকে কি দিয়ে দিতে পারবেন, বাই নাও। তারপর হচ্ছে এইটা যদি দিতে চান যে বাই নাও, ঠিক আছে, দিতে চান আপনার মতো করে, আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপর আপনি যদি চান
এই যে এই 30% ডিসকাউন্ট এইটা এভাবে না দিয়ে আপনি এখান থেকে নিয়ে আসবেন, একটু সুন্দর ডিজাইন নিয়ে আসবেন, এখান থেকেও নিয়ে আসতে পারেন 30% অফ, বা যাই হোক যেটা আছে আমরা নিয়ে নিই। এই দেখেন এখানে অনেক ডিজাইন দেওয়া আছে, দেখেন আরো সুন্দরভাবে দেওয়া আছে। আপনার যেইটা প্রয়োজন সেটা কি আপনি এখান থেকে চাইলে নিয়ে আসতে পারবেন। এই যে এখান থেকে 30% অফ, এটা ধরেন নিয়ে আসলাম 30% অফ। এখন টেক্সটের কালার যদি একটু এর সাথে মিলিয়ে দিতে চান তাহলে কি আহ, এইটা সাদাটা, রেডটা একটু আমি হোয়াইট করে দিচ্ছি, আর এইটা একটু রেড করে দিচ্ছি। এই যে 30% অফ, ঠিক আছে, 30% অফ। আচ্ছা এইবার এই লেখাটা যে আছে, এই লেখাটার উপর যদি আমি একটু ইফেক্টে আসি, ইফেক্টে আসার পর দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। আমি যা যা করতে চাই, এমনকি যদি আমি এই যে ইকো ইউজ করতে চাই সেটা করতে পারবো, বা এইটা যেগুলো আমরা দেখালাম আমাদের এগুলা না, আউটলাইনটাই থাক যেটা আমাদের ছিল। অথবা যদি আমরা একটু চাই যে একটু আহ, স- এই যে আপনার হালকা এই যে লেখাগুলো একটু ব্লার করে দিতে বা এই ধরনের, তাহলেও কি এখান থেকে, বা একটু ইয়া করে দিতে, 3D স্টাইল নিয়ে আসতে এই ধরনের, তাহলেও কি এখান থেকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপর আহ কালারটা এইটা হয়ে গেছে, বাট এই কালার না, আমি ওই যে রেডটাই নিয়ে নিই। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা টেক্সটের উপর ইফেক্ট দিতে পারবো, আবার এই কাজগুলোও করতে পারবো। এবং আরেকটু টেক্সট নিয়ে আসি, এটা হচ্ছে আমরা টেক্সটে যাই, টেক্সটে যে আমরা হচ্ছে একটা বাটন ইউজ করে দিই, কল নাও, CALL, কল নাও। কল নাও, আচ্ছা, এটা গেলাম। এখন এইখানে কিছু জাস্ট দেখানোর জন্য নিয়ে আসলাম। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, ফন্ট চেঞ্জ করার জন্য এখানে, লেখা ছোট বড় করার জন্য এখানে, কালার চেঞ্জ করার জন্য এখানে, আগে কালারটা পুরা টেক্সট সিলেক্ট করতে হবে, না হলে কাজ হবে না। টেক্সটটা সিলেক্ট করে নেবেন, তারপর এটা দিবেন, তাহলে এখানে। আচ্ছা, তারপর এখান থেকে আপনি চাইলে সব লেখার বোল্ড করতে পারবেন না, যেগুলা বাই ডিফল্ট অনেক লেখাই, এই টেক্সটার কোনো বোল্ড নাই, ঠিক আছে। আবার যদি আরেকটা টেক্সটে যাই আমি, দেখেন ওইটা বোল্ড পেয়ে যাব। ধরেন এখানে একটা লেখা নিয়ে আসলাম, নর্মাল যে রেগুলার ফন্টগুলো আছে সেই ফন্টগুলোতে যদি আসি, এই দেখেন এই ফন্টের মধ্যে আপনি চাইলে কি বোল্ড করতে পারছেন, একটু টেক্সটটা মোটা হবে, ইটালিক করতে পারছেন, নিচে আন্ডারলাইন দিতে চাইলে কি নিচে আন্ডারলাইন দিয়ে দিতে পারছেন। তারপর এই যে আন্ডারলাইন তুলে দিলাম, মাঝখানে যদি দাগ দিতে চান সেটা দিতে পারছেন। যদি আপার কেস লোয়ার কেস দিতে চাই তাহলে সেটাও দিয়ে দিতে পারবো, এই যে আপার কেস লোয়ার কেস। আচ্ছা, এইবার অনেক সময় এই রকমের হয় যে আপনি একটা লেখা লিখেছেন, এই যে এই রকমের হয়, আমরা কি একটা লেখা লিখেছি, লেখা লেখার পর এই লেখাটাকে ধরেন এক এক লাইনে এক এক ধরনের লেখা, এই যে এমন। এখন দেখেন মাঝখানে গ্যাপ, এই যে এইটা কি আপনি যদি চান যে কোনো রাইট সাইড থেকে থাকুক, এই যে রাইট সাইড, লেফট সাইডে থাকতে চাইলে যেই সাইডে দিতে চান সেটা, মাঝখানে থাকলে মিডলে, এবং যদি চান এগুলো বুলেট পয়েন্ট আকারে দিতে, তাহলে এটা বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিবেন। আর এই যে কতটু গ্যাপ হবে সেটা তো দেখিয়ে দিয়েছি, এই যে লেখার গ্যাপগুলো বাড়াতে চাইলে এভাবে, এবং লাইনের গ্যাপ বাড়াতে চাইলে এভাবে, যে একটা ডিস্টেন্স বাড়াতে কমাতে চাইলে এভাবে। তাহলে এই বিষয়গুলো সবাই বুঝতে পেরেছি আশা করি। আর একটু আবার একটু সবাই যারা আছি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি নাকি, একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই যে যা বলা হয়েছে বুঝতে পেরেছে নাকি। বুঝতে পারলে সবাই ইয়েস লিখি, সবাই ইয়েস লিখি, তাড়াতাড়ি লিখি। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ মোটামুটি স্যার কয়েকজন, দুই তিনজন লিখেছেন মোটামুটি। একটু ভিডিওটা আবার দেখবেন। এই যে একজন ভাইয়া লিখছে না ভালো বুঝতে পারে নাই, ভিডিওটা আবার একটু দেখতে হবে, কারণ এইটা অনেকের কাছেই নতুন, একটু টাইম লাগতে পারে, একটু ভিডিওটা আরেকবার কষ্ট করে দেখতে হবে। ভিডিওটা আজকেই পেয়ে যাবেন, রাতেই পেয়ে যাবেন, ঠিক আছে, একটু কষ্ট করে আরেকবার দেখবেন। আচ্ছা,
এখন আবার অফ করে দেই। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই আমরা বুঝতে পেরেছি। চ্যাট আবার একটু অফ করে দিলাম। আচ্ছা, তাহলে টেক্সটের এই বিষয়গুলো যখন বোঝা হয়ে গেছে, আমরা কি করি এখন একটু এলিমেন্ট নিয়ে আলোচনা করি। এলিমেন্টে কি কি আছে। আপনি যদি একটু ভিডিও চান, ঠিক আছে, ধরেন ভিডিওর কিছু চান, সেই জিনিসও এখানে পেয়ে যাবেন। ধরেন একটা ভিডিওর কিছু দরকার, আপনি সেই জিনিসগুলোও কি আপনি এখানে পেয়ে যাবেন। ধরেন ভিডিওস, আপনি চাচ্ছেন এই ভিডিওটা ইউজ করতে, আপনি কি এখান থেকে এই ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক ধরনের কিছু আপনি পেয়ে যাবেন। তো এইটাই বললাম, আপনার যা যা দরকার আপনি এখানে পেয়ে যাবেন। আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার একটা সিভি করার দরকার হয়। ঠিক আছে, সিভি করার দরকার হয়। সিভিটাও যদি করতে চান আহ, এখানে আসবেন। সিভিতে একটা দুইটা জিনিস দেখাই দিব যে এলিমেন্ট গুলো আপনাদের লাগে, খুব বেশি আকারেই লাগে। এলিমেন্টের এই কয়েকটা জিনিস, প্রয়োজনীয় জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে একটু এখানে দেখেন, ও কিছু বার ইউজ করেছে, দেখছেন? এই যে বার, এই যে বার, এই বারগুলা আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে কি এই বারের উপর একটা ক্লিক করবেন। তারপর কি এই যে এখান থেকে থ্রি ডটে যাবেন, এটা কি বার আপনি যদি সেটা দেখতে চান, সেটা আপনি কি এখান থেকে দেখতে পারবেন। এই যে এখান থেকে আসি, বার, শো টাইমিং। আচ্ছা, এখানে এডিটে আছে, সমস্যা নেই। আমরা এখান থেকে যদি না পারি তাহলে আরেক জায়গা থেকে দেখবো। এটা মূলত প্রোগ্রেস, এই যে এখান থেকে এডিটও করতে পারবেন, প্রোগ্রেস বার। আমরা আরেকটাই যাই, এলিমেন্ট নিয়ে আসি সরাসরি এখানে। এই যে প্রোগ্রেস বার লিখবেন, এই যে প্রোগ্রেস বার। আপনার স্কিল যেগুলো দিতে চান, দেখেন বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার। এই যে এই প্রোগ্রেস বারটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে দিয়ে দিবেন। এটা মোটা হয়ে আসছে, এটা চাইলে কি আপনি পার্সেন্টেজটা, এই যে ধরেন এখানে কি এই ছেলেটা 67% পেয়েছে, আপনি যদি চান 90 করে দিতে, আপনি 90 করে দিতে পারবেন, যে আপনার এই বিষয়ে 90% দক্ষতা। এই যে 90% দক্ষতা হয়ে গেল। 100% দিলে 100 হয়ে যাবে। আর লাইনের যদি একটু চিকন করতে চান, এই যে এখান থেকে চিকন করে দিবেন। ঠিক আছে, এই যে এখান থেকে চিকন করে দিবেন। তা আপনার যেটা যেটা দরকার আপনি এখান থেকে কি সেটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে যদি এই ধরনের প্রোগ্রেস বার ইউজ করেন, সেটা করতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় আমাদের গ্রাফের মাধ্যমে দেখাতে হয়, সেগুলো কি আমরা এখান থেকে দেখাই দিতে পারি। ঠিক আছে, সেগুলো আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি। আচ্ছা, তারপর এটা চলে গেল। নেক্সট আরেকটা পেজে যাই। তাহলে আরো কিছু তেমনি এইগুলা আবার অ্যারোর দরকার হয়। তার মানে এলিমেন্টের আসলে শেষ নেই। তার মানে আপনার যেই ধরনের এলিমেন্ট গুলা দরকার আপনি কি অ্যারো, যখন যেটা লাগে শুধু সেইটা লিখে একটা সার্চ দিবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এই যে দেখেন, ওইটাই তখন আসছিল না, মাঝে মাঝে দুই একটা এরকম প্রবলেম করতে পারে। এখানে দেখেন ইনফো একটা অপশন আছে, যেটা আমরা ওই যে প্রোগ্রেস বারে ওইটাই ছিল না। এই যে ইনফোতে চাপ দিবেন, তাহলে এইটা কি ধরনের জিনিস সেটা দেখে দেবে। এই যে রেড কার্ভি অ্যারো, ঠিক আছে, রেড কার্ভি অ্যারো। এখন যদি এই জাতীয় আরো ডিজাইন চান আপনি, এটা জাস্ট এখানে এই জিনিসটা লিখবেন, রেড কার্ভি অ্যারো। এই যে অ্যারো, অ্যারো, এই যে লিখে এন্টার দেন, দেখেন এখন এই জাতীয় ডিজাইন ও আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, মোটামুটি এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার। আপনারা নেক্সট ক্লাসে, ফার্স্ট ক্লাসে যেটা হবে, একটা সিবি এবং একটা পোস্ট ডিজাইন করে আপনারা কি হোমওয়ার্ক জমা দিবেন, একটা সিভি আর একটা কি একটা পোস্ট। আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, আরো কি কি করা যায়। এখন আমরা যদি একটু দেখি যে এখানে একটা ছবি নিয়ে আসলাম, আপলোডে যেই আমাদের যে জিনিসটা হবে, এখানে একটা ছবি নিয়ে আসলাম, এখানে আরেকটা ছবি নিয়ে আসলাম, দুইটা ছবি আছে। এখন আমি চাচ্ছি, বা টেক্সটও থাকতে পারে, এই লাল ছবিটা উপরে আসুক,
এই ছবিটা নিচে চলে যাক, তাহলে কি করতে হবে? রাইট ক্লিক করে আপনি যদি এটা উপরে উঠাতে চান, উপরে উঠাতে চাচ্ছেন, তাহলে কি লেয়ার থেকে এই যে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, ফ্রন্ট দিবেন, এটা উপরে উঠে গেল। আবার যদি এটা ব্যাকে পাঠাতে চান, এই যে লেয়ারে যাবেন, সেন্ড টু ব্যাক, এই যে এটা কি পিছে চলে গেল। আবার একে যদি পিছে পাঠাতে চান, লেয়ারে যে সেন্ড টু ব্যাক, লেয়ারে যাবেন, সেন্ড টু ব্যাক, এই যে এটা পিছে চলে গেল। তাহলে একটা কিভাবে কি আনে না আনে সেটা আমরা বুঝতে পেরেছি। এখন সিভিতে দেখেন, যখন আমরা সিভিটা নিয়েছিলাম, এই যে এখানে একটু যদি বড় করি, ছবিটা গোল হয়ে আসছে। ছবিটা কি গোল হয়ে আসছে না? দেখেন আমার ছবিটা কি, যেই ছবিটাই আনি না কেন, সেই ছবিটা কিভাবে আসছে, স্কোয়ার হয়ে আসছে। তাহলে এই ছবিটা যদি আমি গোল একটা কিছুতে রাখতে চাই, তাহলে কিভাবে রাখবো? এই যে আবার সেই এলিমেন্টে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ফ্রেম, FRAME, ফ্রেম লিখে সার্চ দিবেন। অনেক ধরনের ফ্রেম আসবে, আমাদের যেটা দরকার, আমাদের দরকার হচ্ছে এই জাতীয় ফ্রেমগুলা, এই জাতীয় ফ্রেম। এই জাতীয় ফ্রেম যদি হয় তাহলে কি, এই যে ফ্রেমটা নিলাম এখানে, এটা হচ্ছে পিছেটা একটু কালার করে দিই যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে কালার করে দিলাম। এখন আমি ছবিটা নিয়ে আসবো, এই আপলোডে গেলাম, এই যে ছবিটা জাস্ট এখানে এনে এই যে ছেড়ে দিব, জাস্ট ছেড়ে দিব। এই যে দেখেন ছবিটা এই শেপের মধ্যে চলে গেছে। এখন এই যে আমার পছন্দ মতো সাইজ করে নিলাম। এখন এইটা যেখানে নিব, এই ছবিটা এইভাবে যাবে, ঠিক আছে। এইভাবে ফ্রেম, এবং বিভিন্ন ধরনের ফ্রেম আছে, আপনি এখানে শুধু ফ্রেম লিখে সার্চ দিবেন, তাহলে কি আপনার বিভিন্ন ধরনের ফ্রেম চলে আসবে এলিমেন্টে। আমি ওই যে আপলোডে ফ্রেম সার্চ দিয়ে ফেলেছি, তাই কি আসেনি। এই যে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, আপনার যেই ফ্রেমটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারবেন। এই যে টেক্সটের উপরে যদি ফ্রেম ইউজ করতে চান, এবিসির উপরে যদি চান, দেখেন বিভিন্ন ধরনের ফ্রেম আছে, আপনার যেইটা পছন্দ সেটাই শুধু আপনি এনে ছেড়ে দিবেন। আচ্ছা, এবার আমরা মোটামুটি তাহলে কি কি দেখলাম? আমরা ইন্টারফেসটা দেখলাম, তারপর হচ্ছে কাস্টম সাইজ দেখলাম, পিক্সেল দেখলাম, বিভিন্ন টুলস দেখলাম, তারপর এলিমেন্টস দেখলাম, তারপর ডিজাইন। এই যে ডিজাইনের ভিতর যদি আসি, আমরা বিভিন্ন ডিজাইন, এই যে এইটাও কি ও কি করছে, ফ্রেমের মধ্যে ছবিটা বসায় দিছে, ফ্রেমের মধ্যে ছবিটা বসায় দিছে। এই দেখেন একটা ফ্রেম বসানো ছিল, ছবিটা কি করছে, দেখে মনে হয়েছে না কত কি, আল্লাহ এত কিছু আমরা পারবো না কি, দেখেন কিছুই না, জাস্ট হচ্ছে ফ্রেম নিছে, ফ্রেমের মধ্যে ডিজাইন গুলা বসায় দিচ্ছে, আর কিছুই না। এই যে আচ্ছা, তারপর হচ্ছে লেয়ার দেখলাম, লেয়ার কিভাবে করে, ধরেন এটা পিছে পাঠাতে চাবেন বা উপরে উঠাতে চাবেন, কি করতে হয়, এই যে লেয়ার থেকে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে লেয়ার বুঝলাম। আচ্ছা, শেপ, বিভিন্ন শেপ নিয়ে আমাদের মাঝে মাঝে কাজ করার প্রয়োজন পড়ে। ধরেন এখানে আমি একটা শেপ নিয়ে আসতে চাই, এই যে যেমন এই এখানে আছে না, এই যে বাই নাও, যদি এই রকমের এই যে বাই নাও যদি আসে, লেখা আসে, বাই নাও দেওয়ার দরকার পড়ে, এই যে এরকমের বাই নাও, ঠিক আছে, এরকমের লেখা। এখন আমি যদি এই জাতীয় কিছু করতে চাই, কিভাবে করতে পারি একটু দেখায় দিই। ধরেন আপনার ওই যে সিভির মধ্যেই দেওয়া লাগতে পারে, আপনি কি দিতে যাচ্ছেন, আপনার হোম অ্যাড্রেসে একটা কিছু দিতে যাচ্ছেন, তাহলে এখান থেকে এই যে টুলসে আসবেন। এইবার টুলসে আসবেন, টুলসে আসার পর দেখেন আমাদের যদি আমরা ড্র করতে চাই, যারা ড্রয়িং ভালো পান তারা এটা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। এটা দিয়ে হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। তার মানে আমার মতো এরকম বাজে ডিজাইন হবে না, ঠিক আছে, আপনাদের সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, তারপর এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে শেপ, বিভিন্ন শেপ আছে, আপনার যেই শেপটা প্রয়োজন আপনি সেই শেপটা নিবেন। এই যে আমার এই শেপটা প্রয়োজন, এই শেপটা নিলাম, এটা আমি এখন বাদ দিয়ে দিই। শেপটা দেখেন একটু স্কোয়ার হয়ে আছে, আমি শেপটা আমার মতো করে চেঞ্জ করলাম। ওইটার একটু কর্নারটা একটু বাঁকানো ছিল না, একটু সুন্দর ছিল, এটা কি করলাম, একটু বাঁকায় দিলাম, একটু বাঁকা করে দিলাম, জাস্ট একটু বাঁকা, এই যে একটু বাঁকা করে দিলাম। এখন এখানে হচ্ছে আমার লেখাটা নিয়ে আসবো, ঠিক আছে, এখানে আমার লেখাটা নিয়ে আসবো, তাহলে কিভাবে নিয়ে আসবো, এখানে ধরেন অ্যাড্রেসটা লেখাটা নিয়ে আসবো, তাহলে এই যে টেক্সটে নিয়ে আসলাম, টেক্সটে আসার পর এখান থেকে এই যে জাস্ট হচ্ছে সাবহেডিং একটা নিয়ে আসলাম এখানে, বা ওই যে ফোন, বা হচ্ছে মেইল, মেইল নিয়ে আসছি, এই যে মেইল, মেইল কথাটা ইমেইল, ঠিক আছে, ইমেইল, এই কথাটা আমি নিয়ে আসতে চাচ্ছি। এই লেখাটাকে সাদা করে দেই,
সাদা করে দেই, সাদা, এই যে সাদা। এখন কি করব, এটা জাস্ট উপরে নিয়ে যাব, উপরে নিয়ে এখানে বসিয়ে দিব। এখন এটা দেখেন এভাবে থাকলে খুব একটা যে সুন্দর লাগে এই রকমের না। আমি কি করতে পারি, এখানে এখানে যদি একটা ইমেলের আইকন বসায় দিই তাহলে কি জিনিসটা একটু সুন্দর হবে। তাহলে এখান থেকে কি করব, আমি লিখবো, এই যে এলিমেন্টে যাব, এখান থেকে লিখবো ইমেইল। ইমেইল লিখে এই যে ইমেল আইকন দিয়ে একটা সার্চ দিব। যেটা ফ্রি আছে, যেটা ফ্রি আছে সেই আইকনটা নিব। ধরেন আপনাদের তো নাও থাকতে পারে, ধরেন এইটা ফ্রি আছে, আমি এই আইকনটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা কি করলাম, আমি কালো আছে আমি সাদা করে দিলাম। এইবার এইটা আমি ছোট করে নিলাম, এই দেখেন ছোট করে নিলাম, ছোট করে এখানে বসায় দিলাম, অথবা এখানে বসালাম। বসানোর পর আমি কি করব, এখান থেকে একটা রিং নিয়ে আসব। জাস্ট এলিমেন্টে এখানে কি লিখবো, রিং, RING, রিং। রিং লিখে সার্চ দিই, এ দেখেন রিং চলে আসছে। এই রিংটাকেও কি করব, আমি সাদা করে দিব। এই রিংটাকে কি আমি সাদা করে দিই। এখন এই রিংটাকে কি করব, এই যে এইটার ভিতর বসায় দিব। দেখি একটু জুম করে দেখি তাহলে সুবিধা হবে। এই যে বসিয়ে দিলাম। এইবার দুইটাকে কি করব, আমি গ্রুপ করে দিব। এই যে গ্রুপ, কন্ট্রোল G দিলে গ্রুপ হবে, গ্রুপ করে দিলাম। এইবার এখানে বসিয়ে দিই, এই যে এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই। আচ্ছা, এইবার এটাকে কি করি, এইটা যেটা বড় আছে এটাকে একটু সুন্দর করে সাইড থেকে আমি চাপিয়ে দিই। এইটাকে একটু ইয়া করি, এখান থেকে একটু নিচে নামায় দিই। ওকে, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে। এখন এটাকে যদি কালারটা চেঞ্জ করতে চাই, এই কালারটা, এই কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আপনার পছন্দ মতো করে আপনি কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে এখন যদি সবটাকে একসাথে গ্রুপ করতে চাই, সবটাই একসাথে গ্রুপ, এখন এই যে যেখানে যাবে একসাথে যাবে। তার মানে কি আমরা কাস্টম ভাবেও চাইলে কি এভাবে এটা বানিয়ে নিতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছি আশা করি সবকিছু। এবার আমরা আরেকটা জিনিসে আসি। বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন জিনিসের দরকার হবে, এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এখানে। অ্যাপস একটা অপশন আছে, অ্যাপস। অ্যাপসে যদি আসি তাহলে আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন জিনিসগুলো দরকার হয় সেগুলো কি আমরা অ্যাপস থেকে পেয়ে যাব। ধরেন এখন আমার একটা কি দরকার, আমার এই যে ছবিগুলো অনেক সময় থাকে না, ওই যে আমরা PDF ছবি তুলি, একটু অন্যরকম থাকে, তার মানে একটু বাঁকায় গেছে বা এই জাতীয় জিনিস হয়েছে, এই জাতীয় সমস্যা হয়। তাহলে কি, ধরেন আমি একটা অ্যাপসে গেলাম, অ্যাপসে যাওয়ার পর এখানে লিখে দেই রিশেপ, SHAPE, রিশেপ। রিশেপ দিলাম, এই যে এটা সিলেক্ট করলাম। করার পর আসুক, আচ্ছা একটা ছবি নেই, ছবিটা নেই, এইটা না, এইটা না, এইটা নেই। তারপর এখান থেকে আমাদের যে রিশেপটা ছিল, দেখি এখানে আসছে নাকি রিশেপ, এই যে রিশেপ চলে আসছে। এখন আমি চাইলে কি করতে পারি, এই যে এই ছবিটা কি ধরেন আপনার যেই ধরনের দরকার, অনেক সময় যে ছবিতে এডিটের দরকার পড়ে না, যে একটা কোনো হয়তো বা সাইডে চেপে গেছে বা কোনো কিছু হয়েছে, এই জাতীয় কাজগুলো কি আমরা এটাই করতে পারবো। একটু টাইম নিচ্ছে, একটু এটা নিচে দিয়ে দিই। হ্যাঁ, এই যে, এই যে হ্যাঁ রিশেপের এটা চলে আসছে বাটনগুলো। এখন যদি দেখেন, না আসে নাই, বাটনটা আসে নাই। আচ্ছা, ওরা কাজ করতে থাক। এই ধরনের কি আমাদের আরো অনেক কিছুই দরকার পড়বে। এই ফাঁকে যদি এটা হতে হতে যদি আরেকটা কাজ হয় নাকি, না হবে না। এই যে, হ্যাঁ আসছে। এই দেখেন এখন যদি আমরা চাই,
একটু একটা কোণা বাড়াতে, বাট এইটা বোঝা যাচ্ছে না। যদি এইটাতে যান, এই দেখেন এই যে ছবিটা কি একটু কার্ভ হয়ে নিচের দিকে আসছে, দেখেন। ছেড়ে দিচ্ছে কেন? ছেড়ে দিও না। এই যে দেখেন, এক একটা এক এক ধরনের কাজ করবে, এক একটা এক এক ধরনের। আবার যদি এইটা দিয়ে কাজ করেন, এইটা একভাবে এইটা একভাবে, তার মানে এক একটা টুলস কি এক একভাবে কাজ করবে, তার মানে এক একটা অপশন এখান থেকে যেইটা যখন যেটা সিলেক্ট করবেন সেটা ওইভাবে কাজ করবে। আচ্ছা, তাহলে কি এইটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, ছবির একটু কোনা টোনা থাকলে ঠিক করতে পারি এটা। ঠিক আছে, তাই এইটাই কি এইভাবে কাজটা অত ভালো বোঝা যাচ্ছে না। অন্যগুলোতে আপনি যদি যেগুলো একটু বাঁকা ছবি থাকবে সেগুলোতে কি আপনি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা দুই জায়গা থেকেই পাই। সেটা হচ্ছে আমরা এলিমেন্টসে আসি, এলিমেন্টসে আসার পর আমরা এখান থেকে লিখে দিব মকআপ। মকআপ টি শার্ট মকআপও দিয়ে দিতে পারেন। এখন টি শার্টের এই যে বিভিন্ন মকআপ এখানে চলে আসবে, অথবা ঘড়ি অথবা ক্যালেন্ডার, যে জিনিসগুলো আপনার সামনে আসে, যেইটা সামনে আসে সেটা কি আপনি নিয়ে নিতে পারেন। এখানে টি শার্ট দিয়েছিলাম, এই যে টি শার্ট একটা মকআপ চলে এসেছে। এখানে বাই ডিফল্ট আমরা খুব বেশি পাবো না। এখান থেকে হচ্ছে আমরা যদি এখন আমাদের আপলোডে যে ছবিটা আছে একটা দিয়ে দিই, এই যে এটা যদি দিয়ে দিই, এই দেখেন হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আবার অ্যাপসেও যদি যাই, আমরা এখানে মকআপ পাবো। এখানে যদি আসি, মকআপ, এই যে মকআপ আমি এটা নিয়ে নিলাম। এখন দেখেন এখানে অনেক ধরনের মকআপ চলে আসছে। আমি যদি একটা, ধরেন এই যে, ধরেন এই যে একটা, উম এইখানে ধরেন এই, একে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমার এই যে গেঞ্জির ডিজাইনটা যেটা আছে সেটা যদি আমি এখানে দেই, এটা একটু বড় করে নেই, এখানে আসি, আপলোড, দান, এই ছবিটা যদি টান দিয়ে নিয়ে এসে দেওয়া যায়। এক একটা মকআপের এক অ্যাপস এক একটা এক একভাবে কাজ করবে, ঠিক আছে। এক একটা অ্যাপস কি করবে এক একভাবে কাজ করবে। জাস্ট এইটা ছবিটা নিয়ে এখানে দিয়ে দেন, এই যে এটার এখন এই যে মকআপ প্রসেস হচ্ছে, এই ছবিটা এই যে দেখেন ছবিটা চলে আসছে। এখন যদি এটা একটু পিএনজি ছবি দিতেন তাহলে ভালো লাগতো। এই যে এইটা, এই ছবিটা পিএনজি ছিল, এই যে দেখেন পিএনজি দিলাম, এখন একটু বেটার হয়েছে আগের চাইতে। তাহলে কি আপনি আপনার মতো করে কি এই এই বিভিন্ন ধরনের এই যে মকআপ দেওয়া আছে, আপনি কি কাউকে একটা কাজ করেছেন, স্যাম্পল পাঠাতে যাচ্ছেন যে দেখো তো আমার এই এই টি শার্টে এই ডিজাইনটা করেছি কেমন হবে, শুধু যদি ডিজাইনটা পাঠালেন সে হয়তো বা বুঝতো না। কিন্তু আপনি যখন এভাবে মকআপ করে দিবেন, মকআপ করে দিবেন, তখন কি সে এটা ভালোভাবেই বুঝতে পারবে যে আসলে আপনি যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা যখন সে ইউজ করবে তখন কেমন লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরেন হচ্ছে ব্যাক সাইডে যদি কোনো প্রিন্ট করেন, ফ্রন্ট সাইডে কোনো প্রিন্ট করেন, তাহলে কি আপনি সবভাবেই আপনি দিয়ে দিতে পারবেন। এই যে ফ্রন্ট সাইডে যদি দিতে চান, এই যে এখান থেকে ছবিটা বড় করেন, তার মানে যেভাবে আপনার ভালো লাগে, তার মানে যেন আপনার ডিজাইনটা বোঝা যায় যে না এই যে ডিজাইনটা করেছে আসলে ডিজাইনটা সুন্দর হয়েছে, যেন ডিজাইনটা ভালোভাবে বোঝা যায়। এই যে দিয়ে দিলাম, এই যে। আচ্ছা, তাহলে কি আমরা এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেলাম মকআপের বিষয়টা। তারপর এরকমের অনেক কিছু আছে, তার মানে ধরেন হচ্ছে আপনি যেই ধরনের, তার মানে এইগুলো আসলে অ্যাপস হচ্ছে আপনি দেখে আসলে এটা শেষ করা পসিবল না। আমি জাস্ট কয়েকটা দেখে দিলাম আর কি। টাইপ এক্স রুট একটা আছে, এটা যদি আমি একটু সার্চ দিই, এই যে এইটা, এটা যদি আসেন দেখেন এখানে আমি একটা লেখাকে এই যে ধরেন এখানে 30%, 30, 30%, বারবার এন্ড হয়ে যাচ্ছে কেন, 30% ডিসকাউন্ট, ডিসকাউন্ট। আচ্ছা দেখেন এই লেখাটাকে আমি একটু 30% ডিসকাউন্ট এভাবে আনি, ডিসকাউন্ট। আচ্ছা, এটা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু এখানে নিয়ে আসি।
এখন দেখেন আমাকে ও আরো সামনে অনেক অপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কালারের অপশন থেকে শুরু করে ও অনেক কিছু দিয়ে দিচ্ছে। আমি এই কালারটা নিয়ে নিলাম। ভিতরের কালার কি হবে? ভিতরেরটা হচ্ছে আমি ভিতরেরটা রেড নিয়ে নেই। দেখেন, রেড নিয়ে নিলাম। তারপর আপনি এখানে যে ডিজাইনগুলো আছে এখান থেকে এই যে থ্রি শো, ঠিক আছে, একটু থ্রিডির মতো হয়ে থাকবে। দেখেন একটু থ্রিডির মতো ডিজাইনটা হবে। এখন এটা হচ্ছে অ্যাড ডিজাইনে দিয়ে দিই। এই দেখেন এখানে এই যে ডিজাইনে অ্যাড হয়ে গেছে, এই যে 30% ডিসকাউন্ট। তাহলে বুঝতে পেরেছি আমরা মোটামুটি কিভাবে ডিজাইনগুলা করে। এখন আশা করা যায় আপনারা এখানে তো টেক্সট কিভাবে যা করে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে সাপোর্টে চলে আসবেন। এখানে এই যে আইকন কিভাবে আনতে হয় এবং বানাতে হয় আমরা দেখেছি, ঠিক আছে? কিভাবে গ্রুপ করতে হয় আমরা দেখেছি, ঠিক আছে? এই লেখাগুলো সব যদি একসাথে না করে গ্রুপ করে কিভাবে সেটা দেখেছি। একটা লেখা এইভাবে পর পর নিয়ে আসবো কিভাবে সেটা দেখেছি। এই যে অলটা ধরে জাস্ট টান দিব, লেখাটা চলে আসবে। তারপর কন্ট্রোল ডি দিব, একই লাইন থেকে লেখাগুলো কি হওয়া শুরু করবে। কন্ট্রোল জেড দিব, আবার আগের জায়গায় চলে যাবে। তাহলে সিভিটা অবশ্যই আমরা করতে পারবো, আশা করা যায়। তারপর এখান থেকে মনে করেন যদি এই যে দাগাচ্ছে কি, আচ্ছা একটু, তারপর হচ্ছে কি আমরা যদি আরো কিছু চাই, যে সিভিটা দেখলাম, এইবার সোশ্যাল মিডিয়ার পোস্ট যদি ডিজাইন চাই আমরা, যে আমরা হচ্ছে আমাদের ফেসবুকের জন্য একটা পোস্ট ডিজাইন করব, তাহলে এই দেখেন এখান থেকে জাস্ট ডিজাইনে যাবেন। ডিজাইনে যাওয়ার পর এই যে যেই ছবি আপনার দরকার সেই ছবি কি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, সেটা একটু দেখি আমরা। এটা কেটে দেই। যদি ভিডিও করতে চান তাহলে সেই ভিডিও কিন্তু করতে পারবেন এখান থেকে। ধরেন আমি এই জিনিসটা নিয়ে আসলাম, এইটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, এই এই ভিডিওটা এটা নিয়ে আসলাম। এখন এই যে ভিডিওটা নিয়ে আসছি না, এখন এইটা কেমন হয়েছে এখানে এই যে একটু যদি আমি প্লে করি, ভিডিওটা এমন হয়েছে। এখন আমি চাচ্ছি এখানে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর উপরে কি ওই এনিমেট আছে না, এটা বসাবো। এই যে এনিমেট আসছে, আমি চাচ্ছি কি এনিমেটটা বসুক। এই যে লেখাগুলো এখান থেকে এভাবে আসুক। তাহলে কি আমি এখানে ক্লিক করলাম, দেখেন লেখাটা এনিমেট হয়ে চলে আসছে। এখন আমি যদি চাই এটা কি শুধু শুরুর দিকে হবে, আমি যদি চাই শেষের দিকেও হোক, তাহলে যে বোর্ড দিয়ে দিব। তাহলে শুরুতেও হবে, শেষে এইটা হবে। শুরুতে ওইটা হবে, শেষে ওইটা হবে। এই যে একটু ভিডিওর লেন্থ বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এভাবে কি আমি ভিডিওর লেন্থটা বাড়িয়েও দিতে পারি। তাহলে এই যে আমি এখন প্লে করি, দেখেন কেমন হয়। এই যে আবার শেষে যখন যাবে তখনও কি আবার ভিডিওটা এই যে একইভাবে চলে যাবে, দেখছেন? এখন আবার যদি টেক্সটের উপরে আপনি ইফেক্ট আনতে চান, ঠিক আছে, একটা টেক্সট, এই যে টেক্সট ধরেন আমি নিয়ে আসলাম, এখানে লিখলাম খায়ের উল ইসলাম রুমি, খায়রুল ইসলাম রুমি লিখলাম। এই যে এই লেখাটার উপরে কি আমরা এনিমেট করতে চাচ্ছি, এই যে কন্ট্রোল এ দেই। এ দেওয়ার পর এই যে এনিমেটে চলে আসে, এই যে এভাবে দিয়ে দিলাম। এই দেখেন একটার পর একটা চলে আসবে। এখন আমি চাচ্ছি এই যে এই ইসলাম লেখাটা কি রেড হবে, এই যে একটু রেড করে দেই। তাহলে এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন কি হয়, ঠিক আছে? এই তো ক্লাসের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন একটু কোশ্চেন উত্তর নিয়ে নেই। তারপর হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দিব, কারণ এরপর আরেকটা ক্লাস আছে, তো ভিডিও প্রসেস হতেও আপনাদের অনেক টাইম লেগে যায়। আচ্ছা, তাহলে আপনাদের একটু কোশ্চেন থাকলে আপনারা ক্লাস টপিকে যে কোনো কোশ্চেন আপনারা করতে পারবেন। ক্লাস টপিকেই আপনারা কোশ্চেন করবেন। এই তো এখন হচ্ছে আমি একটু মাইকটা সবার জন্য অন করে দেই, আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে তারা তারা কোশ্চেন করেন। হ্যাঁ জি, জি ভাইয়া কোশ্চেন করেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই জি, যে পেইড ভার্সন। আচ্ছা একটু একটু বলি, ক্লাস কি বুঝতে পেরেছেন সবাই? জি জি, বুঝতে পেরেছি। জি, হ্যালো, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম ভাইয়া। জি, জি। আচ্ছা পেইড হচ্ছে হ্যাঁ, আপনারা 50 টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আপনারা এই পেজ থেকেও তার মানে আহ,
আমাদের তার মানে ডিমল্যান্ড আইটির অনেকেই এই পেজ থেকে নেয়। আমি পেজটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। একটু দেখতে পারেন ওনাদের এখান থেকে। আহ, মানে স্যার পেড ভিডিওটা কোন ছাড়া ইয়েতে আপনি আজকে থাকে? যা আরিফ দেখিয়েছেন ভাই, কোনো কিছু এটা করা যাবে না। আলাইকুম 50 টাকা লাগে রুবেল এবং ভাই। ফ্রিতেও আপনি সবগুলা কাজ করতে পারবেন, ফ্রিতেও সব কাজ করতে পারবেন। এই যে এই পেজটাতে একটু আপনারা দেখতে পারেন চাইলে, এই যে পেজটা দেখি ওপেন করি। এই ভিডিওটা কোন পেজে দিবেন এটা? এই গ্রুপেই সব, এই গ্রুপে পাবেন সব কিছু, এই গ্রুপে। ভাইয়া পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ভাইয়া পেজের লিংকটা আর কি গ্রুপ আমাদের কমেন্ট বক্সে দেন প্লিজ ভাইয়া। আচ্ছা, দান উনি উনি তো আমাকে, স্যার আমাকে পাঠিয়েছিল, দেখি অফিস থেকে আমাকে পাঠিয়েছিল। দান দেখি এটা আমি পাচ্ছি আপাতত, হঠাৎ করে সামনে পড়ছে, এই যে পাওয়া গেছে। ভাইয়া আমি আমি হ্যালো। 3টা পিজিতে ক্যানভাটা এই যে ইউজ করতে চাই। আমার বাসার 3টা পিসি আছে, একদম 3টা পিজিতে ক্যানভা ইউজ করতে চাই। তো এখানে কত টাকা দিতে হবে এটার জন্য? আহ, একটা আইডিতেই আপনি চালাতে পারবেন, তিনটার জন্য আলাদা দরকার হবে না, 50 টাকা লাগবে আর কি, 50 একটার টাকা। জন্য আমি 50 টাকা। আমি কোথায় যাবো? যদি আমাকে ডেডিকেটেড ভাইয়া ভাবে তিনটা 50 জিমেইলে টাকা, নিতে চান ভাইয়া তাহলে 50 নিতে পারেন। টাকা পেমেন্টটা ভাই কিভাবে করে? এটা কি কার্ডে না ওইটা বিকাশে? ওনাদের সাথে একটু কথা বলতে হবে, এই পেজে কথা বলতে হবে ভাইয়া। এটা এটা কয় বছর দাদা? এইখানে কিন্তু অসুবিধাও আছে, আপনি যে ডিজাইনটা করবেন, আপনি যদি ডিজাইনগুলো আবার চলে যায়, ঠিক আছে, আপনি যেই ডিজাইনগুলো করে রাখবেন চলে যাবে, যদি আপনার ফ্রিতে করেন সেই ডিজাইন থেকেই যাবে, কিন্তু ওইটা যদি নেন তাহলে হচ্ছে দেখা যাবে ওই যে আইডি মাঝে মাঝে নষ্ট হয়ে যায় মাসখানিক পর, তখন কি হয় ডিজাইনগুলো আবার চলে যায়। তাহলে বেস্ট ওয়ে কি? হ্যাঁ, যদি এখন সবাই এইভাবেই কাজ করছে, ডিজাইন একবার করার পর তো এটা আর খুব বেশি দরকার হয় না, যারা কাজ করে এইভাবেই করে। এই যে আমি ভাইয়া আমি একটা লিংক দিয়ে আমি দিয়েছি। আমি কিছু কথা বলতে চাচ্ছি। জি ভাইয়া, হ্যালো বলেন ভাইয়া। ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে নুরনবী। আমি আসলে ক্লাস টাইমটা যেটা আছে, মানে 20 মিনিট লেট করছি, লেট করে তারপর জি জি। ক্লাসে ঢুকছি। আমি আসলে ফার্স্ট থেকে ক্লাসগুলো দেখতে পারিনি। আরেকটা আমার কোশ্চেন হচ্ছে বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে আপনি ক্লাস চলাকালীন সময় আমাদের সবাইকে আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন। জি জি। এতে করে হয় কি, মানে পুরো ক্লাসটা, মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ, পুরো ক্লাসটা আসলে মাথার উপর দিয়ে গেছে। আমি যেখান থেকে শুরু করছি ওখান থেকেই বলি। ভাইয়া মানে এই মাঝে মাঝে দেখেন, এই দেখেন, আমরা আমরা যদি একটু ভাইয়া কমেন্ট সেকশনে আসি, আমি একটু বলি একটু মাঝে একটু মাঝে না ভাইয়া, একটু, আমি ভাই একটু ভাইয়া, একটু আমি বলি। একটু করেন। বলি, যে আমি এই একটু যে বলি আগের ভাইয়া, যে ভাইয়া। ভাইটা বললো না যে আপনি হ্যাঁ মিউট করার পরে আমরা আসলে হ্যাঁ কিছুই বুঝতে পারি না, বাট এটাই কিন্তু বাস্তবে কথা যে আপনি শুধু বলে যাচ্ছেন, আমরা শুধু শুনতেছি, কিন্তু ভাইয়া আচ্ছা, বুঝাতে আমি পারলে আমি আমি কিছু একটু বুঝতে পারি ভাইয়া না। আসলে এটাই কিন্তু ওয়ান বাই বাস্তব। ওয়ান একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ জি দেন, জি। আমি একটু জি বলি, জি। তারপরে আমার প্রবলেমের পর যদি কারো থাকে সেটা বলিয়েন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে, আমার অন্যান্য ভাইরা কি অবস্থা আমি জানি না, বাট আমার কাছে এটা অসুবিধা মনে হয়েছে যে পুরো একটা ক্লাস আসলে আপনি আমাদেরকে লাইভ ক্লাস করাচ্ছেন, এটা আমার কাছে মনে হয় নাই। এর চেয়ে যদি আমাদেরকে মানে মিউট করে যদি ক্লাসগুলো করানো হয়, তাহলে আমি বলবো, আমার আচ্ছা সাজেশন হচ্ছে আপনি আমাদেরকে ভিডিওগুলো দিয়ে দেন। আপনাদের সাথে লাইভ, মানে আপনার সাথে লাইভ ক্লাস করা মানে হচ্ছে যে আমি একটা জায়গায় আটকে যাবো, আপনাকে বলবো যে স্যার আমি এখানে প্রবলেম করছি ওখানে। জি জি। আর আনমিউট সংক্রান্ত যে সমস্যা, মিউট সংক্রান্ত যে সমস্যা, যদি একান্তই কারো ফ্যামিলিতে কোনো সমস্যা থাকে, বা মানে যে ক্লাসে যদি কোনো সমস্যা থাকে, ওনাকে আপনি পার্সোনালি মিউট করে রাখেন বা আচ্ছা আচ্ছা। ওনাকে বলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আমি এবার একটু সবাইকে ক্লিয়ার করি, যেহেতু আপনার এইখানে একটা কথা বলেছেন, এটা একটু আমি ক্লিয়ার করে দিই বিষয়টা, কারণ আপনি একটু এই যে 20 মিনিট পরে জয়েন করেছেন তো, জি এইখানে একটু আপনার একটু এই যে এই আকর্ষণীয় চৌকুক জায়গাটা আপনার মিস হয়ে গেছে, ঠিক আছে। জি এখানে যেটা ছিল, আমাদের ক্লাস হয়, এই যে এই ক্লাসটা যে আপনার আজকে করলেন, ক্লাসটা করলেন না, জি ক্লাসটা করার পর এখানে দেখেন আমরা কি করি, ক্লাসের শেষে যে কোশ্চেন উত্তরে একটা সেশন রাখি, জি শুরুতেও একটা সেশন রাখি, জি তারপর আমরা কি করি, আমরা আপনাদের যদি না বুঝতে পারেন একটা সাপোর্ট ক্লাস আছে যেটা আপনি মিস করে গেছেন, জি কালকেই আপনি সাপোর্ট ক্লাসটা পেয়ে যাবেন সন্ধ্যা 7টা থেকে, ঠিক আছে। জি যেই জিনিসটা আপনি বুঝবেন না সেখানে কি আমরা সাপোর্ট ক্লাসে সেই জিনিসটা আবার দেখিয়ে দেই, ঠিক আছে। আজকে জি ক্লাসে যেই জিনিসটা বুঝবেন না, আমরা সাপোর্ট ক্লাসে আবার ওই সাপোর্ট ক্লাসটা আপনি 45 মিনিট পাবেন, জি ওখানে আমরা কি আবার দেখিয়ে দেই। এখন আমাদের তো অনেকগুলা গ্রুপে ক্লাস নেওয়া হয়, এখানে দেখা যায় কি জি তার মানে আপনারাই বিরক্ত হয়ে যাবেন। আপনার এখানে জি কতজন আজকে, একবার দেখলাম প্রায় 200 জন উপস্থিত হয়ে গিয়েছিলেন, ঠিক আছে, জি এখনো 158 জন আপনার স্টিল আছেন, জি 59 হয়ে গেছেন এখন। এখন 59, জি সবাই যখন কোশ্চেন করবে, তখন জি আপনারা যদি চান, আমি একটা ক্লাস শুধু এভাবে নিয়ে দেখতে পারি, দেখাতে পারি, এত জি পরিমাণ কোশ্চেন আসবে, এত পরিমাণ যে আপনারা ক্লাসটা টপিকটাই আগানো যাবে না, কারণ না ক্লাস এটা টাইমটা তো তো ভাই আগানো যাবে না অনেক এটা। না, ঠিক আছে, একটা জি নির্দিষ্ট টাইম। এবং এই যে আপনার ক্লাসে যেটা বুঝতে পারেনি, আপনি কোশ্চেন করেছেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, আবার কালকে ক্লাস শুরুতে, এরপরে যে ক্লাস থাকবে সেই ক্লাসে শুরুতেও আমি বলবো যে আপনাদেরকে আগের ক্লাস সম্পর্কে কোনো সমস্যা ছিল,
আবার হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস। আপনি কালকে আবার যখন এই যে ধরেন আজকে ক্যানভাতে এই আপনারা অনেকেই আজকে বুঝতে পারেনি, কালকে জি আবার সাপোর্ট ক্লাসে আসবেন যে ভাইয়া এই জিনিসটা না বুঝতে পাইনি, একটু দেখায় দেন, ঠিক আছে? তাহলে তখন আবার দেখা দেওয়া হবে। জি। তার মানে কি ভাই আমার এবার সব ক্লিয়ার? ওই যে 20 মিনিট যে লেট না করছে ভাইয়া, এই ভাইয়া আমি কারণে আমি হচ্ছে বলি আচ্ছা ভাইয়া ভাইয়া, জিনিসটা ভাইয়া আমি মিস করে একটা গেছে। আমার আমি একটা প্রশ্ন আম- ছিল। ভাই জি আমরা ভাইয়া, আমরা জি আপু এতক্ষণ বলেন। যে কাজটা করলাম এটা canva.com-এ করলাম। হ্যাঁ ক্যানভাতে করেছেন। জি আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই ভাইয়া আমার একটা আচ্ছা প্রশ্ন হ্যাঁ ছিল। জি হ্যাঁ, বলেন। আমি ভাইয়া ও, আমার প্রশ্নটা হচ্ছে কি, জি আপনি বলেন। প্রথম প্রথম যে ব্যাকগ্রাউন্ড ইরেজের ক্ষেত্রে আপনি যে কাজটা হ্যাঁ করেছিলেন, হ্যাঁ, আমরা আরেকটা ওয়েবসাইটে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছিলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কি আমি রিমুভ যখন, করেছিলাম, হ্যাঁ জি। হ্যাঁ, তো আমি যখন ওই আরেকটা ওয়েবসাইট থেকে যখন আমি ব্যাকগ্রাউন্ড করলাম, ওটা যখন আমি আবার ক্যানভাসে ট্রান্সফার করলাম, আমার ছবিটার রেজুলেশন কমে গেল, আমি যেটা খেয়াল করলাম। হ্যাঁ ছবির রেজলিউশন কমে গেছে। ওইটারও তো কিন্তু প্রো এটা আছে আপু, যেটা এই যে ভালো একটা জায়গা আইডেন্টিফাই করেছেন। এইটারও দেখেন প্রো আছে, আমরা যখন ডাউনলোড করেছিলাম এই দেখেন, এটা হচ্ছে ফ্রি আর এটা হচ্ছে হ্যাঁ, প্রো, ঠিক আছে? প্রোটা করতে গেলে কি হবে, আনলক করতে হবে, এটা আবার টাকা লাগবে। তার মানে সেই সব, ক্ষেত্রে আমার হ্যাঁ। সলিউশনটা কি? কারণ আমি যদি রেজুলেশনে কমে যায় তাহলে তো আমার কাজের একটা সেই ইম্প্যাক্ট পড়বে ক্ষেত্রে বা চলে যাবে। আপনারা আরো অল্টারনেটিভ সাইড আছে যেখানে আপ স্কেল করতে পারবেন, ছবিটা রেজলিউশন আরেকটু বাড়াতে পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে আমার। জি জি, আপনি যে ম্যাজিক ইরেজ করেছিলেন, হ্যাঁ ওটার হ্যাঁ। ক্ষেত্রে আপনি যখন টেক্সটটা ইরেজ করলেন ম্যাজিক ইরেজের মাধ্যমে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা আমি এটা ওটাকে শুধু কিভাবে? আমি, ওইটা শুধু আমি টেক্সটটা নিয়েছি একটা ছবি থেকে, আমার যখন শুধু টেক্সট নেওয়া দরকার তখন আমি শুধু টেক্সটটা নেওয়ার জন্য ওইটা ইউজ করব। আর যখন আমার ছবি নেওয়া দরকার তখন আমি আরেকটা ওই যে না না না, ছবিটা ইয়া আপনি করব। বুঝেননি। আপনি আমরা হচ্ছে কি ওই এডিটে গিয়ে ম্যাজিক স্টুডিও এই থেকে যে গিয়ে আপু, তারপর ম্যাজিক ইরেজ হ্যাঁ আমি দেখাচ্ছি এটা করলেন। আপনাকে। এই যে আপনি এই যে যেটার কথা বলেছেন, এই যে এইটা না আপু, এই যে আমরা যে এই যে যখন টেক্সটটাকে আলাদা করেছিলাম এই তখন যে ছবিটা, উপরে 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 চলে গেল, ওই এই যে যে, ব্ল্যাক কালার, না না এটা না, আর একটু উপরে যান। হ্যাঁ হ্যাঁ এই যে এটার উপরে, মেয়েটা মাথার উপরে একটা লেখা ছিল, আপনি হ্যাঁ হ্যাঁ হচ্ছে ম্যাজিক ইরেজ দিয়ে ইরেজ করে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটু ওই ব্লার হয়ে কাজটা, যাবে, হ্যাঁ, একটু তখন ব্লার আমি হয়ে ওটা যাবে। কিভাবে ফিক্স, ওটাকে ফিক্স করার কোনো ওয়ে নাই? আপু যতগুলা এআই আছে, যদি শোনো কথা পেইডেও যান কথা- হালকা একটু সমস্যা থাকে, সেটা আবার হচ্ছে আপনার ভাইয়া ভাইয়া অন্যভাবে ভাইয়া কালার ভাইয়া ভাইয়া অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি কিছু বলতে চাচ্ছি এই জি বিষয়ে জি ভাইয়া। বলেন বলেন। ভাইয়া। ভাইয়া আমি আর কি একজন আগে তো ছিলাম ভাই ডান্সার, আমার, বর্তমানে হ্যাঁ আমি আমি হচ্ছে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, জি। ভাই একজন একজন করে কথা বলেন। ভাইয়া আমার বিষয়টা আমি ক্লিয়ার করছি এটা। জি জি মানে বলেন ভাই। এই সমস্যাটা যদি হয়, আমার কাছে একটা প্রো অ্যাপস আছে যা আমি কিনছি আর কি, জি যা জি, থাম্বনেল আচ্ছা ডিজাইনে আচ্ছা কাজ ধন্যবাদ। করছি আর কি হ্যাঁ যখন। হ্যাঁ ওই ক্ষেত্রে এটা মানে এক্সট্রা ভাবে সেভ করে নেওয়ার পর, ঠিক আছে হ্যাঁ ভাইয়া, হ্যাঁ মানে ওই অ্যাপস এর ভিতরে দেওয়ার পর এটা মানে রিমুভ করে দিলে অটোমেটিক ওটা হ্যাঁ হ্যাঁ, ওই ইউজ যে হয়ে যায়, কোনো বললাম না, ওই যে ডিস্টার্ব ওই ফিল যে হয় না। পে টুলসে গেলে একটু বেটার হ্যাঁ রেজাল্ট হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ, ওটা লিঙ্ক নিতে হয়, টেলিগ্রাম থেকে লিঙ্ক নিতে হবে ওই, হ্যাঁ যদি ওই একটু অ্যাপসটা একটু নিতে তখন হয়। হচ্ছে ওই যে পেইডে গেলে। আর এর জন্য সবচেয়ে আরো যদি বেটার চান তাহলে ওই যে একটু হ্যাঁ ইয়া করতে হবে, ভাইয়া, আপনার অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ আচ্ছা ভাইয়া ভাইয়া আমি আমি বলতে চাচ্ছি মাঝখান দিয়ে কথা ক্যানভা বলতে যে গিয়ে, বললেন, এটা ভাইয়া কিনলে এটা আমাদের ক্র্যাক ফাইল আমাদের হবে কি? ব্যাচের লিংকটা কি দিয়ে দিতে পারবেন, আমাদের ব্যাচের গ্রুপের লিংক? ভাইয়া গ্রুপের লিংক হচ্ছে আপনার ওই যে যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন না, ওরা দেখেন আপনার ফোনে মেসেজ করে পাঠিয়ে দিয়েছে, অথবা যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন তাকে একটু বললেই সে আপনাকে লিংক পাঠিয়ে দিবে। আচ্ছা, সাপোর্ট আচ্ছা, গ্রুপটার নাম কি? ভাইয়া আচ্ছা আমি আর খুব বেশি কোশ্চেন নিতে পারবো না, আর 3টা কোশ্চেন নিতে পারবো। হ্যাঁ সাপোর্ট গ্রুপের লিংক আজকেই পেয়ে যাবেন, আজকে অথবা কালকে। ভাইয়া ভাইয়া আমার বিষয়টা ক্যানভা, এটা কি ক্র্যাক ফাইল হবে নাকি আবার যদি কিনি? আহ, না এটা ক্র্যাক না, ওটা হচ্ছে আপনার জিমেইলে জাস্ট একটা অ্যাক্সেস দিয়ে দিবে। ও আচ্ছা ভাইয়া আচ্ছা আমি ভাইয়া। এবং আমি ডিজাইন সম্প্রতি, মাথায় রাখবেন, যে ডিজাইনগুলো করেছেন সেই ডিজাইনগুলো যখন তখন চলে যেতে পারে। ভাই একটা আমি আর কোশ্চেন লাস্ট ভাইয়া, 2টা কোশ্চেন নিব। আর জি একটা কোশ্চেন ভাইয়া, আমার একটা কোশ্চেন প্লিজ। ভাইয়া, যে একবার কোশ্চেন আমি বলছি করেছেন সে আবার কোশ্চেন করলে আর দুইজন সুযোগ পাবে না। আপনি কি এর ভাই আগে আচ্ছা, একবার কোশ্চেন করেছেন? শুধুমাত্র আপনি প্রথম থেকে যেটা আছে আমাকে প্রথম থেকে যদি হ্যাঁ আমি আসলে 10টা সেকেন্ড ব্যাচে জিনিসটা করতে দেখাই দিতেন চাচ্ছিলাম। যে আসলে আমরা কিভাবে কাজগুলো করছিলাম আচ্ছা প্রথম থেকে 10টার একটু। ব্যাচে করতে যাচ্ছেন, এটার জন্য হচ্ছে অফিসে যোগাযোগ করতে হবে। ভাইয়া ভাই আজকের ক্লাসটা কি পিসি ইউজারদের জন্য ছিল না মোবাইলরাও? এটা হচ্ছে আপনি পিসি দিয়ে মোবাইল দিয়ে করতে চাইলে আপনার হচ্ছে মোবাইলে যে গুগল ক্রোম স্টোরে যাবেন, তারপর থ্রি ডট থেকে আপনি হচ্ছে ডেস্কটপ মোডটা অন করে নেবেন।
থ্যাংক ইউ একজন একজন করে কোশ্চেন করলে ভালো হয়, সবাই একসাথে ভাইয়া কোশ্চেন করলে 30 সেকেন্ডের জন্য আমাকে শোনা যায় দেখেন না। জাস্ট ক্যানভাটা আমি কিভাবে ওপেন করব, এবং মানে এটা কি আসলে পেইড কিনা, বা মানে ফ্রিতে আমি কিভাবে ব্যবহার করব এই জিনিসটা। ফ্রিতে যদি ইউজ করতে চান একটা সাইট আছে বিঙ্গো টিঙ্গো, বিঙ্গো টিঙ্গো, বিঙ্গো, এই যে বিঙ্গো টিঙ্গো ক্যানভা। জি অনেকবার চেষ্টা করলে একবার পেতে পারেন, অনেকবার প্রায় হচ্ছে যদি 30-40 বার চেষ্টা করেন তাহলে একবার পেতে পারেন। এই যে এখানে আসবেন, এখানে একটা টাইম উঠবে, ঠিক আছে? জি টাইম উঠবে যখন হচ্ছে একদম জিরো হয়ে যাবে তখন হচ্ছে ডাউনলোডে একটা অপশন আসবে, তারপর হচ্ছে জি গেট ক্যানভা একটা লেখা আসবে, শুধু গেট, গেট লেখা থাকবে, এর আগে পরে কিছু থাকবে না। এরপরে হুম কয়েকবার গেটে যদি চাপ দেন পাশে একটা নতুন ট্যাব ওপেন হবে, সেইটা ক্লোজ করে দিবেন, আবার দিবেন, আবার হবে। এরকমের কয়েকবার করতে করতে যদি লাক ফেভার করে তাহলে দেখা যাবে তাড়াতাড়ি হয়ে যাবে। তখন জি। ওইখান থেকে আপনাকে ক্যানভা, কিন্তু ক্যানভাটা অবশ্যই পাশের ট্যাবে ওপেন রাখতে হবে, আচ্ছা পাশের ভাইয়া, ট্যাবে ক্যানভাটা ওপেন রাখতে হবে। এই তো তাহলে ভাইয়া আমরা কাজগুলো আপনার, করব কিভাবে? হ্যাঁ কাজগুলো আমরা করব কিভাবে? আমরা মানে ক্যানভাটা সফটওয়্যারটা ইউজ করব কিভাবে? আপনি ফ্রিতেই সবকিছু করতে পারবেন, ফ্রিতেই সবকিছু করতে পারবেন। ক্যানভা যদি ইউজ করতে চান আপনি এই যে ক্লাস ভিডিওটা একটু দেখে নেবেন, শুরুতেই আমি দেখিয়ে দিয়েছিলাম ক্যানভাটা ভাই কিভাবে আমরা ওই যে আমরা যখন লগ ইন করলাম ভাই কোনো অপশনই দেখাচ্ছে না, সবই পেইড দেখাচ্ছে ভাই। পাঠানো ভাইয়া এই যে 10টার ব্যাচে ঢুকতে গেলে কার সাথে ক্যানভা কথা বলতে লিখে হবে ভাইয়া? জাস্ট হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিবেন, ঠিক আছে ভাইয়া? আর তারপরেও কারো যদি প্রবলেম থাকে, এখানে ভাই 20 আমি জন মানুষের কন্টিনিউ গুগল প্রবলেম দিয়েছি, আমার থাকবে। ফ্রি ট্রায়াল আসছে, সবাই এই মনোযোগ ট্রায়াল দিয়ে 30 শুনেন, ডেজ। আর কোনো কোশ্চেন নিচ্ছি না, সবাই মনোযোগ দিয়ে শুনেন, সবাই, কেউ কোনো কথা বলবো না, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। দেখেন আপনারা যখন হ্যাঁ একসাথে হোমওয়ার্ক কথা কি ছিল? বলেন, মিউট করে দেন, ভাইয়া মিউট কেউ করে দেন কোনো স্যার। কথা বলবেন না। এই যে এখন আপনারাই বলছেন মিউট আমি করতে। একটু কথা বলতে চাই। আপু প্লিজ, আর টাইম বাড়ানো যাচ্ছে না, এখন আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি বলেছি এখন একটু মনোযোগ হ্যাঁ দিয়ে শুনেন। বলছি যে হোমওয়ার্কটা আমার কি তো ভাইয়া ছিল? 5 সেকেন্ড প্লিজ, লাগবে ভাইয়া। ভাইয়া মিউট দেন, প্লিজ, মিউট সবাইকে মিউট বলছি মিউট। প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের সাপোর্ট ক্লাসের লিংক গ্রুপে দিয়ে দেওয়া হবে, যার যার সমস্যা আছে কালকে অবশ্যই 100% সাপোর্ট ক্লাসে চলে আসবেন। আপনাদের ব্যাচ 524-এর সাপোর্ট ক্লাসের লিংক দেওয়া থাকবে। আবারও বলছি, আপনাদের এই যে ব্যাচ যে 524, এখানে সাপোর্ট গ্রুপের লিংক দেওয়া থাকবে, ঠিক আছে? এই যে এইভাবে সাপোর্ট গ্রুপে লিংক দেওয়া থাকবে, কালকে অবশ্যই 7টার সময় যাদের যাদের প্রবলেম আছে, 7টার সময় কালকে, কালকে হচ্ছে কি বার, সোমবার, খুব সম্ভব, সরি কালকে হচ্ছে বুধবার বুধবার, ভাইয়া। জি। বুধবার দিন আপনারা সাপোর্ট ক্লাসে সবাই চলে আসবেন, যার যার সমস্যা আছে, আবারও বলে দিলাম, ঠিক আছে? যার যার যেই সমস্যা আছে বুধবার সাপোর্ট ক্লাসে চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আর হোমওয়ার্ক কিভাবে দিবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। এই যে আপনাদের গ্রুপে যাবেন, এইখানে যে হোমওয়ার্ক লেখা একটা জিনিস থাকবে, সেখানে সাবমিট করবেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই যে এখানে যে কমেন্টে সাবমিট করবেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আরেকটা আপনার ওই যে সিভি, এটা সাবমিট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, হ্যালো। কালকে সাপোর্ট ক্লাসে দেখা হবে। জি আসসালামু ক্যানভাটা আলাইকুম।